আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা শপিফাইতে প্রফেশনাল ভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং অ্যাকাউন্ট তৈরি করার পরবর্তীতে শপিফাইয়ের যে ইন্টারফেস আছে ওই ইন্টারফেসের যে সকল অপশনগুলো আছে, কোন অপশনের কি কাজ, প্রত্যেকটি অপশনই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। আপনারা যদি ওই ভিডিওটি মিস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। ওই ভিডিওটি এই ভিডিওর আই বাটনে অথবা ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, দেখে আসতে পারেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো শপিফাই ওয়েবসাইটের ইন্টারফেস এবং টপ পেজ, অর্থাৎ একটি ওয়েবসাইটের দুটি পার্ট থাকে, একটা হচ্ছে ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ড। আমরা আজকের এই ভিডিওতে শপিফাই ওয়েবসাইটের ব্যাকএন্ড এবং ফ্রন্ট এন্ডের যাবতীয় কাজ করব, যেমন শপিফাই ওয়েবসাইটে কিভাবে কালেকশন তৈরি করতে হয়, কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়, কিভাবে নিজের মতো করে ওয়েবসাইটকে কাস্টমাইজেশন করে যে কোনো ধরনের উইজগেট সেট করা যায়, মেনু তৈরি করা যায়, কিভাবে সাবমেনু তৈরি করা যায়। সোজা কথায় একটি ওয়েবসাইট তৈরি করতে যে সমস্ত স্টেপগুলো প্রয়োজন, আজকে সে সমস্ত স্টেপের কাজগুলো করব। অর্থাৎ আজকে এই শপিফাই ওয়েবসাইটের ওয়েব ডেভেলপমেন্ট এবং টোটাল ডিজাইনের কাজটি করব। সুতরাং আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা এই ভিডিওটি যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আজকের এই একটি ভিডিও থেকে আপনারা শপিফাইয়ের মাধ্যমে 3টি প্রসেসে ইনকাম করতে পারবেন। নাম্বার 1, শপিফাই ওয়েবসাইট তৈরি করে ইনকাম। নাম্বার 2, শপিফাই ওয়েবসাইট ম্যানেজমেন্ট করে ইনকাম। এবং নাম্বার 3, শপিফাই ওয়েবসাইটে আপনি শুধু প্রোডাক্ট আপলোড করেই ইনকাম করতে পারবেন। আর এই সমস্ত ইনকাম করার জব কোথায় পাবেন, কিভাবে পাবেন, সমস্ত প্রসেসগুলো আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ ভিডিও দেবো। তো চলুন দেরি না করে আজকের মহামূল্যবান গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আর একটি কথা বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম আনলিমিটেড ইনকাম রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর পূর্বেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করেছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওকে, এখন আর আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলে যাচ্ছি সরাসরি আমাদের ভিডিওর মূল প্রজেক্টে। ওকে বন্ধুরা, কাজটি করার জন্য আমি এখন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। তো দেখুন, আমরা গত ভিডিওতে এই ওয়েবসাইটটি বিল্ড আপ করছি। এটা হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্ট, অর্থাৎ শপিফাই ওয়েবসাইটের কন্টেন্ট, এবং এটাকে বলে ব্যাকএন্ড। তো আমরা এখন কি করব, এই স্টেপগুলো একদমই ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিয়ে একদম সরাসরি নতুন করে আমরা এই আমাদের ওয়েবসাইটে লগ ইন করবো। দেখুন, আমি সবগুলো ক্লোজ করে দিয়েছি। এখন আমি প্লাস বাটনে ক্লিক করে নতুন একটি ট্যাব নেব। এখন এই উক্ত সার্চ বারে লিখছি শপিফাই। তো দেখুন, শপিফাই লেখা চলে এসেছে। এখন এই শপিফাই এই লেখার উপরে আবার ক্লিক করে দিই। ক্লিক করার পরবর্তীতে আমরা শপিফাই ওয়েবসাইট তৈরি করার সময় যে জিমেইল এবং পাসওয়ার্ডটি দিয়েছিলাম, সেই জিমেইল এবং পাসওয়ার্ডটি দিয়ে এখন ওয়েবসাইটে লগ ইন করবো। এই জন্য এখান থেকে লগ ইন এই অপশনে ক্লিক করে দিই। ক্লিক করার পরবর্তীতে দেখুন সাইটটি লোড নিচ্ছে এবং সাইটটি কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। বাট আমার কাছে কিন্তু জিমেইল এবং পাসওয়ার্ডটি চাই নাই, কারণ আমি অ্যাকাউন্টটি যখন তৈরি করেছিলাম তখন আমরা এই পাসওয়ার্ডটি সেভ দিয়েছিলাম। তো পাসওয়ার্ড যদি সেভ না দেয় তাহলে সেক্ষেত্রে কিভাবে লগ ইন করবো সেই প্রসেসটি এখন দেখে আসি। দেখুন, এই যে এখানে আমরা লগ ইনের ইন্টারফেসটি দেখতে পাচ্ছি। এখানে কি করবেন, আপনার মেইলটি দিয়ে দিবেন। যেই মেইলটি দিয়ে আপনি অ্যাকাউন্টটি তৈরি করেছিলেন সেই মেইলটি দিয়ে দিবেন। এর পরবর্তীতে কন্টিনিউ উইথ ইমেইল এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পরবর্তীতে লগ ইন এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার শপিফাই ওয়েবসাইটে সরাসরি লগ ইন করে ঠিক এরকম ড্যাশবোর্ডে চলে আসবেন। এই ড্যাশবোর্ডে আসার পরবর্তীতে আপনারা এই ইন্টারফেসটি দেখতে পারবেন। তো এখন আমরা যেটা দেখব, সর্বপ্রথম আমরা আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করব। তো বন্ধুরা, প্রোডাক্ট আপলোড করার জন্য আমরা এই অপশন থেকে কি করব, প্রোডাক্ট এই অপশনে ক্লিক করব। প্রোডাক্ট অপশনে ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে দেখুন লেখা রয়েছে কালেকশন। কালেকশন তৈরি করব। কালেকশন তৈরি করার পরবর্তীতে আমরা কি করব, প্রোডাক্ট আপলোড করব। তো বন্ধুরা, কালেকশন তৈরি করার জন্য এই যে এখানে দেখুন লেখা রয়েছে কালেকশন এই অপশনে আমি ক্লিক করে দিই। তো দেখুন, এই অপশনে ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ক্রিয়েট কালেকশন। আপনার ওয়েবসাইটে আপনি যে সকল প্রোডাক্ট আপলোড করবেন, অর্থাৎ আপনি যে প্রোডাক্ট গুলো নিয়ে আপনি বিজনেস করবেন, সেই সমস্ত প্রোডাক্ট গুলো ক্যাটাগরি অনুযায়ী আপনি কালেকশন তৈরি করবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা কালেকশন গুলো তৈরি করবেন। তো এই জন্য এখানে আমি ক্রিয়েট কালেকশন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে দেখুন লেখা চলে এসেছে টাইটেল। এই টাইটেলে আপনার কালেকশনের নাম দিয়ে দিবেন। তো আমি এখানে আমার কালেকশনের নাম দিচ্ছি ড্রোন। আমি ড্রোন সেল করব। এখন এখানে আপনি একটা ইমেজ অ্যাড করে দিবেন, আপনার কালেকশনের যে ইমেজ থাকবে। তো আমি ড্রোনের ইমেজ আগে থেকেই নামিয়ে রাখছি। তো দেখুন, এই যে এখানে আমার ড্রোনের ইমেজটি সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করি। তো এখানে আপনি চাইলে
চাইলে ডিসক্রিপশন দিতে পারেন আপনার এই ড্রোন সম্বন্ধে, না দিলেও সমস্যা নেই। আমরা যখন প্রোডাক্ট আপলোড করব তখন আমরা ডিসক্রিপশন দিয়ে দিতে পারবো। এর পরবর্তীতে আমরা এই নিচে এখানে লেখা দেখতে পাচ্ছি কালেকশন টাইপ, এখানে ম্যানুয়াল আর একটা হচ্ছে অটোমেটেড। তো আমরা এখানে কি করব, ম্যানুয়ালে কাজ করব। এর পরবর্তীতে আমরা কি করব, এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করব। অলরেডি আমরা একটি কালেকশন তৈরি করছি, আমরা কি করব আরো দুটি কালেকশন তৈরি করব। তো এই জন্য এখান থেকে কি করছি, আবার কালেকশন এই অপশনে ক্লিক করে দিছি। ক্লিক করার পরবর্তীতে এখন এখান থেকে ক্রিয়েট কালেকশন এই অপশনে ক্লিক করছি। এখন এখানে আবার লেখা দেখতে পাচ্ছি ক্রিয়েট কালেকশন টাইটেল, এই অপশনে আমরা আবার কালেকশনের নাম লিখে দেব। তো আমি এখানে দিছি ডিএসএলআর ক্যামেরা। ওকে, এখন এখানে আমি অ্যাড ইমেজ, এখন এখানে আমার ডিএসএলআর এর ক্যামেরার ইমেজটি আমি এখানে সেট করে দেব। সেট করার পরবর্তীতে আমি এখন এখান থেকে কি করব, সেভ এই অপশনে ক্লিক। অলরেডি আমি দুটি কালেকশন তৈরি করছি, এখন আর একটি কালেকশন তৈরি করব। এখন ওকে, দেখুন অলরেডি আমরা কি করছি, 3টি কালেকশন তৈরি করে ফেলছি। এখন আমরা কি করব, আমরা এই কালেকশন অনুযায়ী আমরা আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোড করব। প্রোডাক্ট আপলোড করার জন্য এই যে এখানে দেখুন লেখা রয়েছে প্রোডাক্টস, এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে দেখুন লেখা রয়েছে অ্যাড ইওর প্রোডাক্ট, এই অপশনে ক্লিক করে দেব। অ্যাড প্রোডাক্ট অপশনে ক্লিক করার পরবর্তীতে দেখুন সাইটে লোড নিয়ে আমাদেরকে প্রোডাক্ট আপলোড করার অপশনে নিয়ে চলে এসেছে। এখন এখান থেকে আমরা কি করব, টাইটেল শর্ট লেভেল টি শর্ট। তো এখানে আপনি যেই প্রোডাক্টে আপলোড করবেন সেই প্রোডাক্টের যে অ্যাকুরেট নামটি থাকবে সেই নামটি আপনারা লিখে দেবেন। তো আমার যেহেতু এই মুহূর্তে কোনো প্রোডাক্ট ইনহাউসে নেই, সেক্ষেত্রে আমি যে কোনো একটি ওয়েবসাইট থেকে প্রোডাক্টের টাইটেল, ডিসক্রিপশন এবং ছবিগুলো আপলোড করে দেব। আর আপনারা যখন কাজ করবেন, বায়ার যেভাবে আপনাদেরকে ইমেজগুলো দেবে, যেভাবে টাইটেলগুলো দেবে, আপনারা সেই অনুপাতে কাজগুলো করবেন। তারপরেও যদি বুঝতে আপনাদের অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা সরাসরি বাইরের সাথে কন্ট্যাক্ট করবেন। তারপরেও যদি আপনাদের অসুবিধা হয়, সরাসরি আপনি আমাকে ভিডিওতে কমেন্ট করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আপনি যেই প্রসেসর না বোঝেন, আমি আপনাদেরকে সরাসরি লাইভে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব। এর পরবর্তীতে আমি এখন এখানে একটি টাইটেলের নাম দিচ্ছি। তো আমি সর্বপ্রথম ড্রোন সেল করব। ড্রোন সেল করার জন্য আমি এখানে দেখুন আগে থেকে কয়েকটি ড্রোন ওপেন করে রাখছি। এখন এই ড্রোনটি আমি এখান থেকে নতুন একটি ট্যাবে ওপেন করছি। ওপেন করার পরবর্তীতে আমি এখন এখান থেকে কি করব, ড্রোনের এই টাইটেলটিকে এখন কপি করে নিয়ে যাব। কপি করার পরবর্তীতে আমি এখন এই অপশনের টাইটেলটিকে বসিয়ে দেব। বসানোর পরবর্তীতে এখানে ডিসক্রিপশন, আমি ডিসক্রিপশন কোথায় পাবো, ডিসক্রিপশন তো আমার এখানেই রয়েছে। এই যে ডিসক্রিপশন, এটা হচ্ছে আমার ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটুকু আমি এখান থেকে হুবহু কপি করে নিয়ে যাব। তো আমি তো এখান থেকে কপি পেস্ট করছি। আপনারা যখন কাজ করবেন অবশ্যই আপনারা কপি পেস্ট করবেন না, আপনার প্রোডাক্ট অনুযায়ী এই ডিসক্রিপশনগুলো আপনি বসিয়ে দিবেন। এর পরবর্তীতে আপনি এখানে চাইলে এই লেখাগুলোকে ইটালিক করতে পারবেন, বোল্ড করতে পারবেন, তারপরে ডানে নিতে পারবেন, বামে নিতে পারবেন। তো দেখুন আমি এখানে এই পাশে নিয়ে যাচ্ছি। এটাকে ডানে বামে নেওয়ার পূর্বে আপনাকে কি করতে হবে, এটাকে এভাবে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরবর্তীতে আমি যদি এখন এই অপশনে ক্লিক করি, দেখবেন এটা এই অপশনে চলে এসেছে। আবার এটাকে যদি আবার জায়গা মতো নিতে চাই, আবার এখানে ক্লিক করলে চলে আসবে। আপনারা যারা এমএস ওয়ার্ডের কাজ করছেন তারা অবশ্যই এই প্রসেসের কাজটি অনেক সুন্দরভাবে করতে পারবেন। এছাড়াও আপনি এখানে চাইলে অন্য আরেকটি প্রোডাক্টের লিঙ্ক আপ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি সেই প্রোডাক্টের নামটি এখানে লিখে দিতে পারেন। তো আমি আরেকটি প্রোডাক্টের নাম এখানে লিখে দিচ্ছি। তো ধরে নিচ্ছি আমি এখানে কি করব, ডিএসএলআর এর সাথে আমি একটি ল্যাপটপকে লিঙ্ক আপ করে দেবো। যারা ডিএসএলআর কিনবে তারা যাতে একটি ল্যাপটপ কিনে নিয়ে যায়। তো সেক্ষেত্রে আমি এখানে লিখছি ল্যাপটপ। ওকে, দেখুন ল্যাপটপ লিখছি। এখন এটাকে কি করবো, আমি লিঙ্ক আপ করবো। এই জন্য আমি এটাকে কি করে দিচ্ছি, সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরবর্তীতে আমি এখানে কি করবো, এই যে ইনসার্ট লিঙ্ক এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখন কি করবো, ল্যাপটপের একটা লিঙ্ক আমি এখানে লিঙ্ক আপ করে দেবো। তো আমি এখান থেকে যে কোনো একটি ল্যাপটপ আমি নিতে পারি। তো আমি ধরে নিচ্ছি আমি এখান থেকে এই ল্যাপটপটি নিচ্ছি। এখন এখান থেকে এই ল্যাপটপের লিঙ্কটি আমি ওপেন করছি নতুন আরেকটি ট্যাবে ওপেন করার পরবর্তীতে কি করছি, আমি এখান থেকে এই যে লিঙ্কটি আছে এই লিঙ্কটি আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। কপি করার পরবর্তীতে আমি এখন কি করবো, এই যে এখানে দেখুন লিঙ্ক টু এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন আমার এটা লিঙ্ক আপ হয়ে গেছে। লিঙ্ক টাইটেল আপনি চাইলে টাইটেলে দিতে পারেন। তো আমি ইনসার্ট লিঙ্ক এই অপশনে করে দিচ্ছি। এখন এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন এটা কিন্তু এখন লিঙ্ক আপ হয়ে গেছে। এই অপশনে যখন কাস্টমার ক্লিক করবে, কাস্টমারকে কি করবে, সরাসরি এই ল্যাপটপে নিয়ে চলে আসবে। তো আমরা এই প্রসেসের কাজটি শেষ করার পরবর্তীতে আমরা এটা দেখে নেব। এর পরবর্তীতে রয়েছে মিডিয়া, এই আপলোড নাও এই অপশনে ক্লিক করে আপনি মিডিয়া অ্যাড করতে পারবেন। তো এখানে আমার মিডিয়া রয়েছে কি, ইমেজ। আমি কি করবো, এখানে একটা ইমেজ আপলোড করে দেবো। তো ইমেজ আপলোড করার জন্য আমি সর্বপ্রথম এখানে আমার যে ইমেজটি রয়েছে ড্রোনের, সেই ইমেজটি আমি এখান থেকে নিয়ে নেব। এই যে এই ইমেজটি আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে সেভ ইমেজ অ্যাজ এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখান থেকে ডেস্কটপ এই অপশনে
ক্লিক করছি, এখন এখান থেকে সেভ। তো আমি ডেস্কটপ সিলেক্ট করে দিই যাতে আমার ইমেজটি আমি সরাসরি ডেস্কটপে খুঁজে পাই। এই যে আমরা ড্রোনের ইমেজটি দেখতে পাচ্ছি। এখন আমি কি করব, এই ইমেজটি সিলেক্ট করে দেব। এই জন্য আপলোড নাও এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখান থেকে ডেস্কটপ এই অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে এই যে আমার ড্রোন এটাকে সিলেক্ট করেছি। এখন এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন আমরা এখানে নিচে স্ক্রিন খুলে পরে এখানে দেখতে পাচ্ছি প্রাইসিং। এখন আপনাকে এই ড্রোনের দাম বসাইতে হবে। তো দাম বসানোর সময় অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি কি পরিমাণ প্রফিট করতে চান, সেই পরিমাণ প্রাইসটা এখানে বসিয়ে দিবেন। তো ধরে নিচ্ছি আমার এটার দাম রয়েছে 5,000 টাকা। এটা রয়েছে কম্পেয়ার এট প্রাইস। এটার পূর্বের দাম ছিল 7,000 টাকা। আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য দিচ্ছি। আপনারা আপনাদের প্রোডাক্ট অনুযায়ী আপনারা রেটটা এখানে বসাবেন। এখন এখানে কস্ট পার আইটেম, এখানে প্রফিট, এখানে মার্জিন, এখানে চার্জ ট্যাক্স অন দিস প্রোডাক্ট। এই প্রোডাক্টটি যখন কোনো কাস্টমার কিনবে তখন এটার যে চার্জ সেটা কি কাস্টমার বহন করবে না আপনি বহন করবেন? যদি আপনি নিজে বহন করেন সেক্ষেত্রে টিকমার্কটি তুলে দেবেন। আর যদি কাস্টমার এটা ট্যাক্স বহন করে সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনারা এই টিকমার্কটি দিয়ে দেবেন। এর পরবর্তীতে এখানে ইনভেন্টরি ট্রাক কোয়ান্টিটি, আপনার এই প্রোডাক্ট কত পিস আছে কোয়ান্টিটি আপনি এখানে বসিয়ে দিতে পারেন। তো ধরে নিচ্ছি আমার এখানে প্রোডাক্টটি রয়েছে 15 পিস। এর পরবর্তীতে কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক। এই ড্রোনের যখন স্টক শেষ হয়ে যাবে অর্থাৎ যখন ফুরাই যাবে তখন কি আপনি আরো অর্ডার নিতে চান কিনা? যদি আপনি আরো অর্ডার নিতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এখানে আপনার টিক মার্ক করে দিবেন। আর যদি নিতে না চান তাহলে টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই। দিস প্রোডাক্ট হ্যাজ এসকিউ অর বার। এখন আপনার এই প্রোডাক্টে কোনো এসকিউ কোড আছে কিনা? যদি এসকিউ কোড অথবা বারকোড কোড থাকে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এসকিউ কোড অথবা বারকোড কোড বসিয়ে দেবেন। তো এসকিউ কোড এবং বারকোড কোড কিরকম সেটা আপনারা দেখে নেন। তো আমি দেখুন এই লেখাটিকে আমি কপি করছি। কপি করার পর আমি এখানে নতুন আরেকটি ট্যাব নিয়েছি। এখন এখানে আমি এটাকে পেস্ট করে এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করার পরবর্তীতে এই যে আমরা এখানে যে স্টিকারের মাধ্যমে দেখতে পাচ্ছি এই যে এগুলো কি বলে এসকিউ কোড অথবা বারকোড কোড। এই বারকোড কোড যদি আপনার প্রোডাক্টে থাকে তাহলে অবশ্যই আপনারা কি করবেন, এই অপশনে বসিয়ে দেবেন। না থাকলে কোনো সমস্যা নেই। এর পরবর্তীতে শিপিং দিস ফিজিক্যাল প্রোডাক্ট ওয়েট, আপনার প্রোডাক্টের ওজন কত সে ওজন আপনি এখানে বসিয়ে দিতে পারেন। তো আমি এখানে ধরে নিচ্ছি আমার প্রোডাক্টের ওজন আনুমানিক 250 গ্রাম। ওকে, এখন এখানে অ্যাড কাস্টম ইনফরমেশন, যদি আপনি কাস্টম ইনফরমেশন দিতে চান সেক্ষেত্রে আপনি প্রোডাক্টের আরো অন্যান্য তথ্যগুলো যুক্ত করতে পারবেন। তো এখন এই নিচে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি সার্চ ইঞ্জিন লিস্টিং। এখানে আমরা এই যে প্রোডাক্টের যে টাইটেলটুকু দিয়েছি সেই প্রোডাক্টের টাইটেল এখানে দেখা যাচ্ছে এবং প্রোডাক্টের ডিসক্রিপশন এখানে দেখা যাচ্ছে। কাস্টমার যখন আমার এই টাইটেল লিখে সার্চ করবে তখন এই প্রোডাক্টটি কিভাবে শো করবে সেই ডিজাইনটি এখানে দেখানো হয়েছে। এইভাবে থাকবে টাইটেল এবং এখানে থাকবে ডিসক্রিপশন। আপনি যদি এটাকে এডিট করতে চান তাহলে সেক্ষেত্রে এডিট এই অপশনে ক্লিক করে আপনার এই টাইটেলের নাম চেঞ্জ করে আপনি অন্য নামও এখানে দিতে পারবেন এবং এখানে মেটা ডিসক্রিপশনও সেট করতে পারবেন। তো এই মেটা ডিসক্রিপশন সেট করা খুবই জরুরি। আপনি আপনার প্রোডাক্ট অনুযায়ী এখানে যে কিওয়ার্ডগুলো থাকবে সেই কিওয়ার্ডগুলো দিয়ে দেবেন, যেটা এসইওতে অনেক ভালো কাজ করবে। তো আমি এসইওর বিষয় নিয়ে একটি কমপ্লিট ভিডিও টিউটোরিয়াল পূর্বে করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর ওই ভিডিওটি আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এর পরবর্তীতে আমরা কি করব, এই যে এখান থেকে লেখা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস, এখানে অ্যাক্টিভ। অবশ্যই আপনি যে প্রোডাক্টটি আপলোড করবেন সেটা এখানে অ্যাক্টিভ লেখা থাকতে হবে, তা নাহলে কিন্তু আপনার প্রোডাক্টটি লাইভ হবে না। আর দেখুন আমি আরোতে যদি ক্লিক করি সেক্ষেত্রে এখানে কিন্তু লেখা রয়েছে ড্রাফট। ড্রাফটে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা কিন্তু লাইভে থাকবে না, আপনি শুধু দেখতে পাবেন। তো আমি প্রোডাক্টটা তো সেল করবো, এই জন্য আমার প্রোডাক্টটা অবশ্যই এখানে ক্লিক করে অ্যাক্টিভে রাখতে হবে। এর পরবর্তীতে পাবলিশিং, এখানে অনলাইন স্টোর, পয়েন্টস অফ সেল, এখানে মার্কেট, এখানে প্রোডাক্ট অর্গানাইজেশন, ক্যাটাগরি, এখানে আপনার প্রোডাক্টের কি ক্যাটাগরি সেই ক্যাটাগরি আপনি এখানে লিখে দিবেন। তো আমার এটা হচ্ছে একটি ইলেকট্রনিক্স প্রোডাক্ট, আমি এই জন্য এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখন এটা প্রোডাক্ট টাইপ অর্থাৎ প্রোডাক্টের নাম আপনি লিখে দিবেন। তো আমার প্রোডাক্টের টাইপ হচ্ছে ড্রোন। আমি এটাকে কপি করে নিয়ে আমি এখানে প্রোডাক্ট টাইপ এই অপশনে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। এখানে ভেন্ডর, এই ভেন্ডর বলতে কি বোঝাইছে? ভেন্ডর বলতে বোঝাইছে দেখা গেলো যে এই প্রোডাক্টের মালিক আরেকজন, আপনার একটি ওয়েবসাইট আছে অথবা আপনি অনলাইনে বিজনেস করেন, সেই ক্ষেত্রে সেই এই প্রোডাক্টের অরিজিনাল যে মালিক সে বললো যে আমার প্রোডাক্টের দাম হচ্ছে 100 টাকা, আর তুমি এই প্রোডাক্টটি 100 টাকার উপরে যা সেল করে দিতে পারবা সেটা তোমার। সেক্ষেত্রে এটা হয়ে যায় ভেন্ডর। তাহলে পরে এই ভেন্ডর কে? তো এই ভেন্ডর যে থাকবে তার নামটা এখানে বসিয়ে দিবেন। তো এখানে বর্তমান ভেন্ডর আমি নিজেই, এই কারণে আমার নামটা আমি লিখে দিচ্ছি আহাদ স্টোর। ওকে, এখানে ট্যাগ, অবশ্যই আপনারা কি করবেন এই প্রোডাক্টের যে রিলেটেড ট্যাগ আছে সেই ট্যাগগুলো দিয়ে দিবেন। তো আমি এই ট্যাগগুলো দিয়ে দিচ্ছি। ড্রোন, এখানে দিচ্ছি ক্যামেরা ড্রোন,
এইভাবে আপনারা ট্যাগগুলো দিয়ে দিবেন। এর পরবর্তীতে এখানে যে কাজটি করবেন, এই যে এখানে দেখুন লেখা আছে সেভ, এই অপশনে ক্লিক করে দিবেন। অলরেডি আমরা একটি প্রোডাক্ট আপলোড করে ফেলছি। এখন এই প্রোডাক্টটি আমরা পরবর্তীতে দেখতে পারবো। এখন আমরা কি করব, আরো প্রোডাক্ট আপলোড করব। তো এই জন্য আমরা এখান থেকে কি করছি, প্রোডাক্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন আমরা এইমাত্র যে প্রোডাক্টটি আপলোড করছি সেটার ইমেজ এবং টাইটেল এখানে দেখতে পাচ্ছি। তো আরো প্রোডাক্ট আপলোড করার জন্য এই যে এখানে দেখুন লেখা রয়েছে অ্যাড প্রোডাক্ট, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন আবার লেখা চলে এসেছে অ্যাড প্রোডাক্ট টাইটেল। এখানে কি করব, আবার আমরা আমাদের ড্রোনের প্রোডাক্টগুলো আপলোড করে দেবো। তো দেখুন আমি এখন এই ড্রোনটি আপলোড করব, এই জন্য এখান থেকে আমি এই লেখাটুকু কপি করে নিয়ে যাচ্ছি, অর্থাৎ ড্রোনের যে টাইটেল সেই টাইটেলটুকু নিয়ে যাচ্ছি। এখন এখানে টাইটেল এই অপশনে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। এখন আমি কি করব, এই যে ডিসক্রিপশন আছে এই ডিসক্রিপশন এখান থেকে আমি কপি করে নিয়ে যাচ্ছি। কপি করার পরবর্তীতে আমি এখানে এই যে ডিসক্রিপশন এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে অ্যাড মিডিয়া, এখন মিডিয়াতে কি করতে হবে, এই ইমেজটি দিতে হবে। এই ইমেজটি আমি আবার সেভ দিচ্ছি। সেভ ইমেজ অ্যাজ এ অপশনে ক্লিক করছি। এখন এটাকে আমি কোথায় রাখবো, ডেস্কটপে রাখবো। এই জন্য ডেস্কটপ সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করে আমি কি করব, আপলোড নিউ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখন এখান থেকে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন ক্লিক করার পরবর্তীতে আমার এটা অ্যাড হয়ে গেছে। এখন এটার প্রাইস কত, এখানকার যে প্রাইস আমি সেটা এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখুন এখানকার প্রাইস এটার 5,500 টাকা। আমি এই লেখাটুকু আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। এখন এটার রেগুলার প্রাইস, এটাকে কপি করে নিয়ে আমি এখানে পেস্ট। এর পরবর্তীতে এখানে কস্ট পার আইটেম, এখানে চার্জ ট্যাক্স অন দিস প্রোডাক্ট, এটা টিকমার্ক রাখবেন। এর পরবর্তীতে ইনভেন্টরি, আপনার কত পিস প্রোডাক্ট ইনভেন্টরি আছে। তো আমি এখানে ধরে নিচ্ছি আমার প্রোডাক্ট এটা 20 পিস ইনভেন্টরি আছে। এর পরবর্তীতে আমি এখান থেকে এসকিউ কোড, যেটা আমি আপনাদেরকে পূর্বে দেখিয়েছি, এখন এটার ওজন কত। তো আমি ধরে নিচ্ছি আমার এটার ওজন 300 গ্রাম। এর পরবর্তীতে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি ভেরিয়েন্ট। তো ভেরিয়েন্টটা আমরা একটু পরেই দেখবো, ভেরিয়েন্ট নিয়ে কিভাবে বিভিন্ন ধরনের সাইজ, বিভিন্ন ধরনের কালার, বিভিন্ন ধরনের প্রাইস দিয়ে ভেরিয়েন্ট তৈরি করতে হয়, সেটা আমরা ল্যাপটপ যখন আপলোড করবো সেই প্রসেসের মাধ্যমে দেখে নেব। তো এর পরবর্তীতে এখন আমরা কি করব, এখান থেকে অ্যাক্টিভ আছে কিনা সেটা আমরা এখান থেকে দেখে নেব। এর পরবর্তীতে আমরা এখান থেকে প্রোডাক্ট টাইপ এটা ড্রোন। তো এখানে ড্রোন, আমি এখান থেকে প্রোডাক্ট টাইপ এই যে এইটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি, ডুয়েল 4K ড্রোন ক্যামেরা। তো প্রোডাক্ট টাইপ পেস্ট করে দিচ্ছি। এখন এখানে আমি ড্রোন লিখে দিচ্ছি। এখানে ভেন্ডর আর স্টোর, এখানে কালেকশন, এই যে দেখুন যে আমরা পূর্বে যে কালেকশনগুলো তৈরি করছিলাম সেই কালেকশনগুলো এখানে দেখা যাচ্ছে। তো আমার কালেকশন রয়েছে কি, কালেকশন আছে ড্রোন, এই ড্রোনটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে ট্যাগ, এই ট্যাগ অপশনে আমরা কি করবো, আমাদের এই ড্রোনের ট্যাগগুলো দিয়ে দেবো। তো এখন এই ড্রোনের ট্যাগ আমার হাতে যেটা লেখা আছে সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আরও যে ট্যাগগুলো দেবো সেটা আমি শুধু লিখছি ড্রোন। এখন আমি এখানে লিখছি ওয়াইফাই ড্রোন। এভাবে আপনারা ট্যাগগুলো স্টেপ বাই স্টেপ সাজিয়ে দেবেন। এখন এখানে রয়েছে থিম টেমপ্লেট, ডিফল্ট প্রোডাক্ট, এখানে সার্চ ইঞ্জিন লিস্টিং। আর এই সার্চ ইঞ্জিন লিস্টিং সম্বন্ধে আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিই। আপনারা এই শপিফাই ওয়েবসাইটে শুধু প্রোডাক্ট আপলোড করেই ইনকাম করতে পারবেন। তো এই প্রোডাক্ট আপলোডটাই হচ্ছে যে কোনো ওয়েবসাইটে হোক, সেটা ই কমার্স ওয়েবসাইট হোক, সেটা শপিফাই ওয়েবসাইটে, ওই ওয়েবসাইটে আপনি যখন প্রোডাক্ট লিস্টিং করবেন, ওই লিস্টিংয়ের কাজই হচ্ছে প্রোডাক্ট লিস্টিং করে আপলোড করা। এর পরবর্তীতে এখানে সেভ এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ওকে বন্ধুরা, দেখুন অলরেডি আমরা দুটি প্রোডাক্ট আপলোড করে ফেলছি। এখন আমরা আরো প্রোডাক্ট আপলোড করার জন্য এই যে এখানে দেখুন লেখা রয়েছে প্রোডাক্ট, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমরা এখান থেকে অ্যাড প্রোডাক্ট এই অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি টাইটেল। এখন আমরা কি করব, ডিএসএলআর ক্যামেরা আপলোড করব। তো এই জন্য আমি এখান থেকে এই ক্যামেরাটি ওপেন করছি, নতুন একটি ট্যাবে ওপেন করার পরবর্তীতে আমি এখান থেকে এই পর্যন্ত যে টাইটেলটুকু রয়েছে সেটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি। ওকে বন্ধুরা, অলরেডি কিন্তু আমরা 4টি প্রোডাক্ট আপলোড করছি। এখন আমরা যে প্রোডাক্টটি আপলোড করব সেই প্রোডাক্টটি হচ্ছে ভ্যারিয়েবল প্রোডাক্ট হিসাবে আপলোড করব। এই জন্য আমি এখান থেকে অ্যাড প্রোডাক্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখন আমরা ভ্যারিয়েবল প্রোডাক্ট আপলোড করার জন্য অ্যাড প্রোডাক্ট, এখানে টাইটেল, এই টাইটেল অপশনে কী করবো, আমরা আমাদের প্রোডাক্টের টাইটেল দিয়ে দেবো। টাইটেলটি দেওয়ার জন্য আমরা কী করবো, এই যে এখান থেকে একটি ল্যাপটপ সিলেক্ট করবো। ল্যাপটপের লিঙ্কটা আমি এখান থেকে ওপেন করছি। ওপেন করার পরবর্তীতে এই ল্যাপটপের যে টাইটেলটুকু আছে আমি এখান থেকে
এটাকে কপি করে নিয়ে যাচ্ছি। কপি করার পরবর্তীতে আমি এখন কি করব, এই যে শপিফাই যে লেখাটি আছে আমি এখান থেকে টাইটেল অপশন আমি এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। এখন কি করব, আমরা আমাদের এই ল্যাপটপের যে এটা আছে ডিসক্রিপশনটা আছে সেটা আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। কপি করার পরবর্তীতে আমি এখন এখানে এই ডিসক্রিপশনটি বসিয়ে দিচ্ছি। বসানোর পরবর্তীতে এখানে অ্যাড মিডিয়া অপশনে কি করব, আমরা আমাদের এই ল্যাপটপের ইমেজটি দিয়ে দেবো। তো এই জন্য আমি অ্যাড ইমেজ এখানে সেভ ইমেজ অ্যাজ এ অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখান থেকে কি করব, এই ডেস্কটপ অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে সেভ অপশনে ক্লিক করছি। অলরেডি আমার ইমেজটি সেভ হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা এই ইমেজটি আমাদের এই আপলোড নাও এই অপশনে ক্লিক করে আমরা আমাদের মিডিয়াতে অ্যাড করে দেবো। এই যে দেখুন এখানে আমার ল্যাপটপে দেখতে পাচ্ছি, এটাকে আমি সিলেক্ট করেছি। এখন এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন এখানে আমার যে ল্যাপটপ আছে সেই ল্যাপটপটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখা যাওয়ার পরবর্তীতে এটার প্রাইস কত, এখানকার প্রাইস আমি ধরে নিয়েছি আমার এই ল্যাপটপের প্রাইস 40,000 টাকা। এখানে কম্পেয়ার প্রাইস, এটার পূর্বের দাম কত ছিল, পূর্বের দাম ছিল এটা 46,000 টাকা। তো দেখুন আমি এভাবে 46,000 টাকা বসিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে এখানে চার্জ ট্যাক্স অন দিস প্রোডাক্ট, এটার অপশন, এটা ইনভেন্টরি, আপনার এই ল্যাপটপটি কত পিস আছে ইনভেন্টরিতে। তো ধরে নিচ্ছে আমার এই ল্যাপটপটি বর্তমানে ইনহাউসে আছে 20টা। এখন এখান থেকে কন্টিনিউ উইথ সেলিং হোয়েন আউট অফ স্টক, অবশ্যই যখন স্টক শেষ হয়ে যায় আমি অর্ডার নেবো। এর পরবর্তীতে শিপিং দিস ফিজিক্যাল প্রোডাক্ট, এটার ওয়েট কত, এটার ওয়েট আমি ধরে নিচ্ছি 500 গ্রাম। এর পরবর্তীতে অ্যাড কাস্টম ইনফরমেশন, আরও যদি ইনফরমেশন অ্যাড করতে চান অপশনে ক্লিক করে আপনারা অ্যাড করে দেবেন। এর পরবর্তীতে এই ল্যাপটপটি যখন কোনো কাস্টমার লেনোভো আইডিয়াপ্যাড লিখে সার্চ করবে তখন কিভাবে দেখাবে সেই রেজাল্টটি এখানে সার্চ ইঞ্জিন লিস্টিং, এখানে তার টাইটেল এবং এখানে রয়েছে তার লিঙ্ক এবং এখানে প্রোডাক্টের ডিসক্রিপশন। আমরা এখানে যেই টাইটেল দিছি এবং এখানে দিয়েছি কি প্রোডাক্টের ডিসক্রিপশন, এবং অটোমেটিকলি প্রোডাক্টের একটা লিঙ্ক তৈরি হয়ে যায়। যে লিঙ্কে ক্লিক করলে পারা সরাসরি এই প্রোডাক্টে চলে আসবে। এটা হচ্ছে সেই লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলে পারা সরাসরি এই প্রোডাক্টে চলে আসবে। এই লিঙ্কটি অটোমেটিকলি জেনারেট হয়। এর পরবর্তীতে এখানে রয়েছে স্ট্যাটাস, এখানে অবশ্যই অ্যাক্টিভ থাকবে। এর পরবর্তীতে প্রোডাক্ট অর্গানাইজেশন ল্যাপটপ অবশ্যই ডিফল্টে রেডি হয়ে গেছে। এখানে প্রোডাক্ট টাইপ এখানে রয়েছে কি ল্যাপটপ। এর পরবর্তীতে ভেন্ডর আমি নিজেই আহাদ স্টোর। এখন এখানে কালেকশন এই যে ল্যাপটপ দেখা যাচ্ছে। এখন এখানে আমরা তথ্যগুলো দিয়েছি। এখন আমরা যে কাজটি করব, ভেরিয়েবলে কনভার্ট করব, অর্থাৎ এই ল্যাপটপটি আরও বিভিন্ন ধরনের কালার আছে, আরও বিভিন্ন ধরনের সাইজ আছে। সেই কালার এবং সাইজ কীভাবে তৈরি করতে হয় সেটা এখন দেখবো। এই জন্য এখানে দেখুন লেখা রয়েছে ভেরিয়েন্টস থেকে যে নিচে অ্যাড অপশন লাইক সাইজ আর কালার এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন লেখা রয়েছে সাইজ, এখানে কি কি সাইজ আছে। তো আমার এটা তো যেই সাইজগুলো রয়েছে সেই সাইজগুলো এখন আমি লিখে দিই। তো ধরে নিচ্ছি আমার এটা আছে 20 ইঞ্চি। ওকে দেখুন এখানে অপশন নেম, এখানে আমি সাইজ দিয়েছি, সাইজ এখানে 20, এখানে অ্যাড অ্যানাদার ভ্যালু, আমি এখানে ডান অপশনে ক্লিক করে দিচ্ছি। অর্থাৎ আমার ল্যাপটপের সাইজ হলো 20 ইঞ্চি। এখন এখান থেকে আমি আরেকটি সাইজ তৈরি করব, সেটা দেবো আমি 22 ইঞ্চি, অ্যাড অ্যানাদার। এখন এখান থেকে সাইজ এখন এখান থেকে আমি দেবো 22 ইঞ্চি। এখন এখান থেকে ডান এই অপশনে ক্লিক। এখন এখানে আমরা কি করব, কালার অপশন দেব কালার। এখন এর কালার কি, কালার এখানে কালার আমি ধরে নিয়েছি সিলভার কালার। এখন এখান থেকে ডান এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমার 20 ইঞ্চির আছে সাইজ এবং কালার আছে সিলভার। এখন আমরা কি করব, এখান থেকে আরও ভেরিয়েন্ট তৈরি করব। এখানে লেখা দেখতে পাচ্ছি অ্যানাদার অপশন, এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে আবার এখানে দেব সাইজ, এই অপশনে ক্লিক করবো। এখন এখানে আমি দেবো 22 ইঞ্চি। এখন এখান থেকে ডান এই অপশনে ক্লিক করব। ওকে দেখুন একটা 20 এবং একটা 22, আমি এখানে আর একটা দেবো 24। আমার সাইজ রয়েছে 20, 22, 24। তো আপনি চাইলে আপনি ডিলিটও করে দিতে পারবেন। তো আমি চাচ্ছি একটা এখান থেকে ডিলিট করে দিতে। তো ডিলিট করার জন্য আমি এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিয়েছি। এখন কি করব, কালার এখানে রয়েছে সিলভার, তো আমি এখান থেকে এডিট অপশনে ক্লিক করে দিয়েছি। এখন আমি আরও অন্য কালার সেট করবো, আমি এখানে দিচ্ছি ব্ল্যাক। ওকে এখন এখান থেকে তো এখানে দেখুন আমার দুইটি কি হয়েছে কালার তৈরি হয়েছে, একটা হচ্ছে সিলভার কালার, একটা হচ্ছে ব্ল্যাক কালার। এখন এখানে আমরা ভেরিয়েন্ট এক্সপ্যান্ড অল, যে সমস্ত প্রোডাক্টগুলো আপনি ভেরিয়েন্ট করবেন সেই সমস্ত প্রোডাক্টের লিস্টগুলো এভাবেই দেখা যাবে। তো আমরা মাত্র দুটি প্রোডাক্টের ভেরিয়েন্ট তৈরি করছি, একটা 20 সাইজ এবং আরেকটা হচ্ছে 22 সাইজে। তো আমি এখন কি করব, 20 সাইজ ভেরিয়েন্ট এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে দেখুন এখানে আমরা যে দুটি কালার দিয়েছি সিলভার এবং ব্ল্যাকের আপনি দামের কতটুকু পার্থক্য করতে চান। তো আমি ধরে নিয়েছি সিলভারের দাম থাকবে 40,000 এবং ব্ল্যাকের দাম থাকবে 39,000। এভাবে আপনারা ভেরিয়েন্ট তৈরি করবেন। এখন আমরা এখানে আসতেছি সাইজে। এখন কোন সাইজের আপনি দাম
কি পরিমাণ করবেন। তো এখানে রয়েছে সাইজ, তো 22 সাইজের দাম আপনি কত দিবেন এবং 20 সাইজের দাম কত দিবেন। তো এখানে 22 সাইজের এই যেই সিলভার কালার রয়েছে এটাকে আমি কি করব, 40-এর পরিবর্তে আমি এখানে 42 করে দেবো। এটার প্রাইস আমি করে দেবো 40 টাকা 41। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে কিভাবে আপনারা ভেরিয়েন্ট তৈরি করবেন। এর পরবর্তীতে যে কাজটি করবেন এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করুন। এইভাবে আপনি আনলিমিটেড ভাবে প্রোডাক্ট আপলোড করতে পারবেন, আনলিমিটেড ভাবে প্রোডাক্টের ভেরিয়েন্ট বসাতে পারবেন এবং প্রোডাক্টের প্রাইস দিতে পারবেন সেম প্রসেসে। তো অলরেডি আমরা একটি প্রোডাক্ট আপলোড করে ফেলছি, এখন আরও প্রোডাক্ট আপলোড করবো, এই জন্য এখান থেকে প্রোডাক্ট অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখানে অ্যাড প্রোডাক্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখন আমরা কী করবো, ব্ল্যাক কালারের একটি প্রোডাক্ট করবো, আপলোড করবো। তো এই যে আমি এখান থেকে সার্চ করে নিয়েছি ল্যাপটপ ব্ল্যাক। তো দেখুন আমার সামনে অসংখ্য ব্ল্যাক কালারের ল্যাপটপ চলে এসেছে। আমি এখান থেকে এই ল্যাপটপ ওপেন করছি। এখন এখান থেকে এই ইমেজটি আমি এখান থেকে সেভ করছি। এখন এটাকে আমি কোথায় রাখবো, ডেস্কটপে রাখবো। এই জন্য ডেস্কটপ অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমার এটা ডেস্কটপে সেভ হয়ে গেছে। এখন আমরা কী করবো, এই ব্ল্যাক কালারের যে ল্যাপটপটি আছে সেই ল্যাপটপের টাইটেলটুকু দিয়ে দেবো। তো আমি এখান থেকে কী করছি, এই টাইটেলটিকে আমি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। তো আপনি যে কোনো একটি প্রোডাক্টের টাইটেল আপনি দিতে পারেন, সমস্যা নেই। এটার টাইটেলটিকে কপি করে নিয়ে যাচ্ছি। কপি করার পরবর্তীতে আমি এখানে টাইটেল হিসাবে এটাকে বসিয়ে দিচ্ছি। তো ধরে নিচ্ছি আমার এটা লেনোভো না, আমার এটার নাম হচ্ছে এসার। যে ব্র্যান্ড থাকবে আপনি সে ব্র্যান্ড দিয়ে দেবেন। আমি একটি ব্র্যান্ড চেঞ্জ করে দিলাম। এখন এটার ডিসক্রিপশান আমি এখান থেকে নিয়ে নেব। এখানে যে ডিসক্রিপশান দেখা যাচ্ছে এই ডিসক্রিপশানটি আমি কপি করে নিয়ে যাচ্ছি। কপি করার পরবর্তীতে আমি এখানে আবার পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরবর্তীতে অ্যাড মিডিয়া এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এই ব্ল্যাকের যেই ইমেজটি আছে সেটাকে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরবর্তীতে এখানে দেখুন অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে আমরা এই ল্যাপটপের প্রাইসটি দিয়ে দেবো। তো এখানে আমার ল্যাপটপের প্রাইসের দাম ধরে নিচ্ছি আমি 50,000 টাকা। এটার পূর্বের দাম ছিল 62,000 টাকা। ওকে, এখন এখান থেকে স্ক্রিন করে নিচে দেখে চলে আসি। এখন এটার কোয়ান্টিটি কত আছে, তো ধরে নিচ্ছি এটার কোয়ান্টিটি আছে মাত্র 5 পিস। যেহেতু দামি প্রোডাক্ট এই কারণে আমি কম রাখছি। এই কারণে আমি কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক শেষ হয়ে গেলে আমি আরও অর্ডার নেবো, এই জন্য এটাকে আমি টিক মার্ক করে দিচ্ছি। এখন এখান থেকে আমরা কী করবো, আবার ভেরিয়েন্ট তৈরি করবো। এই জন্য ভেরিয়েন্ট অ্যাড অপশন লাইক টু ভেরিয়েন্ট। এখন এখান থেকে সাইজ আমি এখান থেকে এটা সাইজ দেবো 21 সাইজ। এখন এখান থেকে অপশন নেম, এখানে সাইজ, এখানে অপশন ভ্যালু, এটা আমি দিচ্ছি 21। এখানে আমার আরও সাইজ আছে সেটা সাইজটা দেই, সেটা এখন আমি দেবো এখানে 21 দেবো আর দেবো। এই জন্য এডিট অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে অ্যাড অ্যানাদার ভ্যালু আমি এখানে দিচ্ছি। ওকে, এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখানে আমরা কি করব, সাইজের ভেরিয়েন্ট দিচ্ছি। এখন আমরা দেবো কালারের ভেরিয়েন্ট দেওয়ার জন্য আমরা এখান থেকে কি করবো, এই যে এখান থেকে কালার এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে রয়েছে কি ব্ল্যাক, এটাকে আমি এডিট করে দিচ্ছি। এখান থেকে ডান। এখন আমি আরেকটি ভেরিয়েন্ট নেব, এখানে রেড, আমি একটি কালারের নাম দিয়ে দিচ্ছি। আপনারা অ্যাকুরেট কালারগুলো দেবেন, আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য কালারের ভেরিয়েশনগুলো তৈরি করলাম। এখন এখান থেকে আমরা লেখা দেখতে পাচ্ছি এক্সপ্যান্ড অল এই অপশনে যখন আমি ক্লিক করবো সেই ক্ষেত্রে সমস্ত এক্সপ্যান্ডের লিস্টগুলো আমরা এখানে দেখতে পারবো। এখানে আপনি প্রোডাক্টের প্রাইসের দাম যেটা দেবেন সেটা এখানে সেটাই হবে। তো আমি আপাতত এভাবেই রাখছি, যেহেতু আমি পূর্বের আইটেমে দেখিয়ে দিয়েছি, এই জন্য এখন আর এখানে সময় নষ্ট করছি না। এখন এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করার পরবর্তীতে আমরা যে প্রোডাক্টগুলো আপলোড করছি সেই প্রোডাক্টগুলো এখন, তো আমি এখান থেকে যদি প্রোডাক্ট অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমি এ যাবত যতগুলো প্রোডাক্ট আপলোড করছি সমস্ত প্রোডাক্টের লিস্টগুলো আমি এখানে দেখতে। তো এখন আমি যদি এখান থেকে হোমে ক্লিক করি সেই ক্ষেত্রে এখন আমার এখানে কিন্তু তেমন কোনো চেঞ্জ। এখন আমরা যদি এখান থেকে অনলাইন স্টোর এই আইকনে ক্লিক করি সেক্ষেত্রে যদি আমরা এটাকে রিলোড দিই তাহলে দেখি আমাদের প্রোডাক্টগুলো দেখা যায় কিনা। এখন এই যে অলরেডি আমাদের প্রোডাক্টগুলো কিন্তু এখানে চলে এসেছে। এভাবে আপনি যে সমস্ত প্রোডাক্টগুলো আপনার ওয়েবসাইটে আপলোড করবেন সেই সমস্ত প্রোডাক্টগুলো এভাবে ডিসপ্লে হবে। তো আমি প্রথমে একটি প্রোডাক্ট আপলোড করে লিঙ্ক আপ করছিলাম, দেখি সেই লিঙ্ক আপে কাজ করে কিনা। ড্রোনের মধ্যে আমি কিন্তু একটা ল্যাপটপে লিঙ্ক আপ করছিলাম, এই যে এখানে দেখুন এই যে ল্যাপটপ। এখন যদি আমি এই ল্যাপটপের লিঙ্কে ক্লিক করি দেখুন সে কিন্তু আমাকে সরাসরি ল্যাপটপে নিয়েছে। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে কীভাবে এখানে কাজ করতে হয়। তো আমাদের কাজ কিন্তু এখনই শেষ না, কাজ আমরা আরও অনেক ধরনের কাজ এখানে করব, অনেক ধরনের সেটিং বাকি আছে। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো ওকে, দেখুন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি কাস্টমাইজ থিম, নেম ইউর স্টোর। এখানে আমি যদি ক্লিক করি সেই ক্ষেত্রে নেম স্টোর এই অপশনে ক্লিক করি। ক্লিক করার পরবর্তীতে
এখানে আমি আমার স্টোরের নাম দিতে পারবো। এখানে দেখুন লেখা রয়েছে মাই স্টোর। তো আমি এখানে চাচ্ছি আমার স্টোরের নাম হচ্ছে আহাদ অনলাইন স্টোর। আপনি যে নাম দিবেন এখানে সে নামই হবে। এখন এখান থেকে স্টোর ফোন, আপনার যে ফোন নাম্বার থাকবে সেই ফোন নাম্বার আপনি দিতে পারেন, এতে কাস্টমার কোনো অসুবিধা পড়লে পারা আপনাকে যাতে ফোন দিতে পারে। তো আমি আমার স্টোরের নাম, ফোন নাম্বার এবং ইমেইল অ্যাড্রেসটি দিয়েছি। এখন এখান থেকে সেভ এই অপশনে ক্লিক। অলরেডি দেখুন এটা আমার সেভ হয়ে গেছে। এখন আমি যদি আমার এই ওয়েবসাইটে যাই, সেক্ষেত্রে আমরা এখানে দেখবো যে আমরা আমাদের ওয়েবসাইটের নামটি চেঞ্জ হয়ে গেছে। তো এই জন্য আমি এখান থেকে চোখ আইকনে ক্লিক করছি। এখন এখান থেকে ওপেন নিউ ট্যাব, এখন এখান থেকে এটাকে রিলোড দিচ্ছি। তো দেখুন রিলোড দেওয়ার সাথে সাথে এই যে এখানে আহাদ অনলাইন স্টোর। এখন আমরা যে কাজটি করব, এই যে এখানে আমরা ওয়েলকাম টু আওয়ার স্টোর, এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখার পরিবর্তে এখানে আমরা প্রমোশনাল অফার দিতে পারবো এবং সেখানে লিঙ্ক আপ করতে পারবো। এখানে যে মেনুগুলো দেখতে পাচ্ছি এখানে আমরা আরো অনেক বেশি মেনু তৈরি করতে পারবো। তো এখন আমরা কি করবো, আমরা এই ওয়েবসাইটের মেনু তৈরি করবো। তো বন্ধুরা ওয়েবসাইটের মেনু তৈরি করার জন্য এখন আমি চলে যাচ্ছি আবার ওয়েবসাইটের ব্যাকএন্ডে। এখন আমরা যেটা আছে সেটা আছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। এখন ব্যাকএন্ডে যাওয়ার জন্য দেখুন এই যে ব্যাকএন্ডে চলে এসেছি। এখন এখান থেকে আমরা যে কাজটি করব, ওকে বন্ধুরা, এখন আমরা আমাদের এই ওয়েবসাইটের জন্য মেনু তৈরি করব এবং পেজ তৈরি করব। এখানে আমরা হোম, ক্যাটালগ এবং কন্টাক্ট দেখতে পাচ্ছি। এখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আরো বিভিন্ন ধরনের মেনু এবং পেজ তৈরি করব। এই জন্য আমি আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যাচ্ছি। তো ব্যাকএন্ডে যাওয়ার দুইটি সিস্টেম কিন্তু আমি আপনাদেরকে এখন আবার বলে দিচ্ছি। এখানে দেখুন চোখ আইকন থেকে আপনি যখন ভিউ ইউর অনলাইন স্টোরে ক্লিক করবেন তখন আপনি কি করবেন, এই যে এই সাইডে চলে আসবেন। তো আমার আগে থেকে ওপেন করা আছে। এখন আমরা কি করব, এখান থেকে কাস্টমাইজ ইউর অনলাইন স্টোর, আমরা আমাদের এই অনলাইন স্টোরটা এখন কাস্টমাইজ করব, ডেভেলপমেন্টের কাজ করব। এখন এখান থেকে কাস্টমাইজ থিম এই অপশনে ক্লিক করে দেব। তো দেখুন এই অপশনে ক্লিক করার পরবর্তীতে আমাদের উইন্ডোটি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার পরবর্তীতে আমরা ডিফল্টে যেই থিমটি দেখতে পাচ্ছি সেই থিমের নাম এখানে রয়েছে ডন। এই থিম ছাড়াও আমরা কিন্তু আরো বিভিন্ন ধরনের থিম এখানে দেখতে পারবো। বাট এখানে কিছু থিম আছে ফ্রি এবং কিছু থিম আছে পেড। সমস্ত থিমগুলো কিন্তু আপনি এখানে ফ্রিতে ব্যবহার করতে পারবেন না। আর বাইরের মূলত যে সমস্ত কাজগুলো করে তারা পেড যে থিমগুলো থাকে সেই পেড থিম নিয়ে কাজ করে। তো দেখুন এখানে আমরা বেশ কয়েকটি থিম দেখতে পাচ্ছি। এখানে ভিজি থিম স্টোর। তো আগে আমি আপনাদেরকে থিমের সাথে একটু পরিচয় করে দিই, তারপরে মেনুগুলো তৈরি করব, কারণ সবটাই তো দেখার প্রয়োজন আছে। তো দেখুন যতগুলো থিম আছে সমস্ত থিমগুলো আমার সামনে ওপেন হয়ে গেছে। এখন আপনি যখন কোনো কাজ করবেন, বাইরেকে আপনি এভাবে ভিজিট থিম অপশনে ক্লিক করে তাকে এই থিমের ডিজাইনটি দেখাতে পারবেন। থিমের ডিজাইন দেখানোর জন্য আপনি যে কোনো থিম একটি এভাবে ওপেন করবেন। ওপেন করার পরবর্তীতে আপনি কি করবেন, তার ছবির স্ক্রিনশটটি আপনি এভাবে দিয়ে পাঠিয়ে দিবেন। এভাবে আপনি একটা স্ক্রিনশট নেবেন লাইট শটের মাধ্যমে, স্ক্রিনশট দিয়ে তারপর তাকে এই যে এখানে আপনি এই যে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন আপলোড টু, এই অপশনে ক্লিক করলে পরে এখানে একটা লিঙ্ক আসবে। তো দেখুন এই যে এখানে একটা লিঙ্ক তৈরি হচ্ছে। এই লিঙ্কটাকে আপনি কপি করে দিয়ে তার মেসেজ বক্সে দেওয়ার সাথে সাথে এখানকার যে ইমেজটা আছে এই ইমেজটা লিঙ্কে ক্লিক করলে পরে সে দেখতে পাবে। তো দেখুন আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরবর্তীতে আমি যদি এন্টার পেস্ট করি, এন্টার পেস্ট করার পরবর্তীতে আমি এইমাত্র যে স্ক্রিনশটটি নিয়েছি সেটাই কিন্তু এখন এখানে শো হয়ে গেছে। এভাবে আপনারা বাইরকে দেখাতে পারবেন এবং সে প্রাইসটি এখানে দেখতে পারবে সে কত টাকা দিয়ে কিনতেছে না কিনতেছে। তো এটা কেনার চিন্তা নিয়ে একদমই আপনার কোনো টেনশন করতে হবে না, কারণ এটা বাইরে আপনাকে দিয়ে দেবে। এইভাবে আপনি বেশ কয়েকটি স্যাম্পল তাকে দিবেন আর এই স্যাম্পলের উপর নির্ভর করে আপনি কি করবেন, কাস্টমাইজেশন করবেন। আর আমি আপনাদেরকে আজকে যে কাস্টমাইজেশনের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, একদম এই প্রসেসে আপনি যে কাস্টমাইজেশন করেন এখান থেকে যে কোনো ধরনের থিম আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। তারপর আপনাদের যদি বুঝতে কোথায় কোনো অসুবিধা, অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। ওকে, এখন আমরা কি করবো, আমরা আমাদের থিমের কাস্টমাইজেশনের কাজটি শুরু করে দিচ্ছি। তো আপনি যদি চান এখান থেকে যদি একটি থিম চেঞ্জ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এখানে এই থিমের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করলে পরে তখন কি হবে, ওই থিমটির পরিবর্তে আপনি যে থিমটি ইম্পোর্ট করবেন সেই থিমটি এখানে ইম্পোর্ট হয়ে যাবে। বুঝতে তো পারছেন কিভাবে আপনি ইম্পোর্ট করবেন। এখন আমরা কি করবো, এখান থেকে আমরা লেখা দেখতে পাচ্ছি থিমস এর আন্ডার দেখুন আরো কতগুলো অপশন রয়েছে। এখানে ব্লগ পোস্ট, পেজ, নেভিগেশন, পারফরমেন্স। তো আমরা এখান থেকে আগে পেজ তৈরি করি, তারপর আমরা ব্লগ পোস্ট এবং নেভিগেশন
এবং অন্যান্য কাজগুলো দেখবো। তো পেজ তৈরি করার জন্য এখান থেকে আমি লেখা দেখতে পাচ্ছি পেজেস এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এই পেজেস অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে পেজ তৈরি করার অপশনটা আমাদের সামনে চলে এসেছে। এখানে আমরা একটি মাত্র পেজ দেখতে পাচ্ছি, এখানে কন্টাক্ট। তো আমরা যদি আমাদের অনলাইন স্টোরে যাই সেক্ষেত্রে এই যে এখানে দেখুন কন্টাক্ট লেখা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা কি করবো, আরো বেশি পেজ তৈরি করবো। এই জন্য আমি এখান থেকে এক পেজ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। অপশনে ক্লিক করার পরবর্তীতে এখন আপনি কি ধরনের পেজ তৈরি করবেন সেই পেজের টাইটেল এখানে বসিয়ে দেবেন। তো আমি এখন একটি পেজ দেবো প্রাইভেসি পলিসি। এখন এই প্রাইভেসি পলিসির আন্ডারে কি কি লেখা থাকবে সেই লেখাগুলোকে আপনি এখানে পেস্ট করে দিবেন। তৈরি করে দেই। এখন এখান থেকে এটাকে কপি করছি। কপি করার পরবর্তীতে আমি এখান থেকে চলে যাচ্ছি চ্যাট জিপিটি তে। আপনারা চাইলে চ্যাট জিপিটি ছাড়াও আপনার নিজের ইচ্ছা মতো আপনি একটি প্রাইভেসি পলিসির পেজ তৈরি করতে পারবেন। তো আমি এখানে লিখছি প্রাইভেসি পলিসি ফর শপিফাই। তো দেখুন চ্যাট জিপিটি কি করবে, আমাকে একটি প্রাইভেসি পলিসি লিখে দেবে। তো এখন আমরা কি করছি, দেখুন চ্যাট জিপিটি আমাদেরকে একটি প্রাইভেসি পলিসি লিখে দিচ্ছে। এখন আমরা কি করছি, আমরা যতটুকু প্রয়োজন আমরা সেতটুকু নিচ্ছি। বাট আপনি যখন একটি ওয়েবসাইট তৈরি করবেন এই প্রাইভেসি পলিসি বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী হবে। তো আমরা জাস্ট ফর এই পেজটি তৈরি করার জন্য ইনফরমেশন দিতে হবে, এই জন্য আমরা ইনফরমেশন গুলো চ্যাট জিপিটির মাধ্যমে লিখে নিলাম। এর পরবর্তীতে এখন আমরা যে কাজটি করব এটাকে পাবলিশ করব। তো বন্ধুরা এখানে পাবলিশ করার পূর্বে আমি আপনাদেরকে আরেকটি কথা বলে নিই। এখানে চাইলে আপনি ইমেজও দিতে পারবেন, এখানে চাইলে পারা আপনি লেখার পজিশন চেঞ্জ করতে পারবেন এবং এখানে দেখুন লেখা রয়েছে ভিজিবিলিটি। এখানে ভিজিবল যে টাইমটি আছে সেই টাইমটি দেখা যাচ্ছে এবং আপনি এটাকে যদি হিডেন করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটি কিন্তু ভিজিবল হবে না, দেখা যাবে না। অবশ্যই আমরা পেজটি দেখতে চাই, এই জন্য উপরে অপশনটি থাকবে। এর পরবর্তীতে আমি এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এই অপশনে ক্লিক করার পরবর্তীতে এইমাত্র আমরা যে পেজটি তৈরি করছি সেই পেজটি কিন্তু আমরা এই লিস্টে এখন দেখতে পাবো। এখন এখান থেকে আমরা যদি এই পেজে সেই অপশনে ক্লিক করি, ক্লিক করার পরবর্তীতে দেখুন এই যে মাত্র যে প্রাইভেসি পলিসি পেজটি তৈরি করেছি সেটা এখানে দেখা যাচ্ছে। এখন এখান থেকে আমরা যদি সাইটে রিলোড দেই সেক্ষেত্রে এখানেও কিন্তু আমরা ওই পেজটি এখানে দেখতে পাবো। তো একটু পরে চলে আসবে। তো আস্তে আস্তে আমরা কি করছি আর একটা পেজ এখানে তৈরি করি। ক্লিক করার পরবর্তীতে আমরা এখানে এক পেজ অপশনে ক্লিক করে দেবো। অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমার পেজের নামটি দিয়ে দেবো। তো এখানে আমি আমার পেজের নাম দিয়েছি অ্যাবাউট আস। ওকে, এখন এই অ্যাবাউট আস এর যে তথ্যগুলো সেটা এখন আমি চ্যাট জিপিটি থেকে নিয়ে নেই। এখানে আমি লিখে দিয়েছি অ্যাবাউট আস পেজ। ওকে, আমি এখান থেকে অ্যাবাউট আস এর কিছু তথ্য এখান থেকে নিয়ে নিলাম। এখন এখান থেকে এটাকে কপি করছি। কপি করার পরবর্তীতে আমি এই অপশনে এটাকে বসিয়ে দিচ্ছি। এখন এখানে পেস্ট করে দিচ্ছি। এখন এটাকে অবশ্যই আমরা ভিজিবল রাখবো। এর পরবর্তীতে আমরা এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করে দেবো। এখন এখান থেকে আমরা যদি এই থিমে আসি সেই ক্ষেত্রে যে থিমটি এখানে রয়েছে সেই থিমটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা একটু পরে আমরা এই থিমের যে ইমেজটি আছে এই ইমেজটি চেঞ্জ করে দেবো। তো এই জন্য আমরা আর একটু কাজ করে নেই, দেখি। তো বন্ধুরা এখন আমরা কি করবো, আমরা আমাদের এই ওয়েবসাইটের জন্য ব্লগ পোস্ট তৈরি করব। আর সবগুলো মেনু সাবগুলো আমরা এখানে ভিউ করবো একটু পরেই। তো এই জন্য ব্লগ পোস্ট তৈরি করার জন্য আমি ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে এসেছি। এখন এখানে দেখুন এই যে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি অনলাইন স্টোর থিমস এবং এই যে এখানে লেখা রয়েছে ব্লগ পোস্ট। অপশনে ক্লিক করছি। অপশনে ক্লিক করার পরবর্তীতে তো দেখুন ব্লগ পোস্ট তৈরি করার অপশনটি চলে এসেছে। এখানে ব্লগ পোস্ট। এখন এখান থেকে আমরা কি করব, ক্রিয়েট ব্লগ পোস্ট এই অপশনে ক্লিক করে দেবো। অপশনে ক্লিক করার পরবর্তীতে তো দেখুন এই যে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি। ওকে, এখানে লেখা দেখতে পাচ্ছি টাইটেল। এই টাইটেল অপশনে এখানে আমি লিখে দেবো only all drone 75% ডিসকাউন্ট। এখন এটা সম্বন্ধে কোনো ডেসক্রিপশন থাকে সেই ডেসক্রিপশন লিখে দিবেন, কি কারণে দিচ্ছেন, কেন দিচ্ছেন। ওকে, এর পরবর্তীতে এটা অবশ্যই ভিজিবল থাকবে। অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন ফিচার ইমেজ, এখানে অ্যাড ইমেজ অপশনে ক্লিক করে আপনি কি করবেন, ড্রোনের ইমেজ দিয়ে দিবেন। তো আমি এখানে ড্রোনের ফিচার ইমেজটি সেট করে দেব। এই যে এখানে আমরা ফিচার ইমেজ রাখছি, এই যে এখানে এই যে ফিচার ইমেজ অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এটা দেখুন অলরেডি সেট হয়ে গেছে। এখন এখানে ব্লগ নিউজ, এখন এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে বন্ধুরা, অলরেডি কিন্তু আমরা আমাদের এই ওয়েবসাইটের জন্য এখানে মেনু তৈরি করছি এবং ব্লগ পোস্ট তৈরি করছি, সেগুলো কিন্তু এখানে এখনো ভিউ হয় নাই। তো একটু পরেই এগুলা ভিউ হবে। এখন আমরা যে কাজটি করব, আমরা এই ওয়েবসাইটে কাস্টমাইজেশন করব ড্যাশবোর্ডের, এই ইমেজগুলো চেঞ্জ করব, এখানকার আরো বিভিন্ন ধরনের ফিচারগুলো সেট আপ করবো এবং আমরা যে সমস্ত পেজগুলো তৈরি করছি সেই পেজগুলো এখানে ভিউ করব। তো ভিউ করার জন্য এখন আমি আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে আছি। ব্যাকএন্ডে যাওয়ার পরবর্তীতে এই যেখানে দেখুন লেখা রয়েছে কাস্টমাইজ থিম, এটাকে আমি নতুন একটি ট্যাবে ওপেন করছি। নতুন একটি ট্যাবে ওপেন করার পরবর্তীতে এখানে দেখুন সাইটে নতুন করে আবার আমার সামনে লোড নিচ্ছে। লোড দেওয়ার পরবর্তীতে এই যেখানে আমরা লেখা দেখতে পাচ্ছি কাস্টমাইজ, এটাকে আমি নতুন একটি ট্যাবে ওপেন করছি। কাস্টমাইজ অপশনে ক্লিক করার পরবর্তীতে দেখুন সাইটে আমার সামনে ওপেন হচ্ছে। ওকে, দেখুন ওপেন হওয়ার পরবর্তীতে এখন আমরা এখানে সবকিছু চেঞ্জ করতে পারবো। সেই সমস্ত অপশনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি হোম পেজ, হেডার, অ্যানাউন্স বার, এটা
হেডার, অ্যাড সেকশন, আমরা বিভিন্ন ধরনের সেকশন অ্যাড করতে পারবো। ইমেজ ব্যানার, অর্থাৎ এই যে এই ইমেজ ব্যানারটি ব্রাউজ আওয়ার লেটেস্ট প্রোডাক্ট, নতুন নতুন প্রোডাক্ট যেটা থাকবে সেটা ব্রাউজের বাটন, এটা হচ্ছে বাটন, অ্যাড ব্লক, ফিচার কালেকশন, অ্যাড সেকশন, ফোটার। এই স্টেপের কাজগুলো এখন আমরা ধারাবাহিকভাবে করবো। তো এখন আমরা সর্বপ্রথম যে কাজটি করবো সেটা হলো অ্যানাউন্সমেন্ট বার। অ্যানাউন্স বারের আন্ডারে কি রয়েছে, এই যে ওয়েলকাম টু আওয়ার স্টোর। তো দেখুন এই যে এখানে আমি ক্লিক করে দিচ্ছি ওয়েলকাম টু আওয়ার স্টোর। এই যে এখানে দেখুন আমরা সেই লেখাটি এখানে দেখতে পাচ্ছি ওয়েলকাম টু আওয়ার স্টোর। তো এখানে আপনি যে লেখা দিতে চান সেই লেখায় এখানে শো হবে, অর্থাৎ এই যে এখানে শো হবে। আমি এখানে দিচ্ছি ডিসকাউন্ট অল প্রোডাক্ট 25%। এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি লিঙ্ক, পেস্ট এ লিঙ্ক অর সার্চ, এই অপশনে আমরা ক্লিক করি সেই ক্ষেত্রে আমরা যে সমস্ত প্রোডাক্ট গুলো আপলোড করছি সেই প্রোডাক্ট গুলো কিন্তু এখানে পেয়ে যাবো। আমি যদি এখানে কালেকশনে আসি, কালেকশনে আসতে পারে যেখানে অল কালেকশন, তো আমি এখান থেকে কি করছি অল কালেকশনটি সেট করে দিচ্ছি। সেট করার পর আমি এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন এই যে এখানে আমি লেখা দেখতে পাচ্ছি ডিসকাউন্ট অল প্রোডাক্ট 25%। এখন আমরা এটাকে যদি রিলোড দিই সেক্ষেত্রে আমরা দেখবো যে এই লেখাটি চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে ডিসকাউন্ট অল প্রোডাক্ট এই অপশন যখন ক্লিক করবে, ক্লিক করলে পরে এখানে দেখুন অল প্রোডাক্টে চলে এসেছে। আমার ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট থাকবে সমস্ত প্রোডাক্টের কালেকশনের দিকে দেবে। এখন কোনো কাস্টমার যখন এই কালেকশনের উপরে ক্লিক করবে তখন এই কালেকশনের আন্ডারে যে সমস্ত প্রোডাক্টগুলো থাকবে সেই সমস্ত প্রোডাক্টগুলো দেখতে পাবে। এখন আমরা যদি এই অ্যানাউন্সমেন্ট বারে ক্লিক করি, অ্যানাউন্সমেন্ট বারে ক্লিক করলে পরে এখানে দেখুন এটা অনেক ধরনের সেগমেন্ট আমাদের সামনে ওপেন হয়ে যায়। এখানে সেগমেন্ট 1 এডিট, এখানে চেঞ্জ আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা এখানকার এই যে সেগমেন্ট গুলো রয়েছে, যে সেগমেন্টটি আপনি দিতে চান সেটা এখানে সেট হবে। এখানে দেখুন সেগমেন্ট নাম্বার 1, আমি যদি এখানে সেগমেন্ট 2 দেই সেক্ষেত্রে আমার এটা চেঞ্জ হয়ে যাবে। আমি আবার এখান থেকে আবার এডিট অপশনে ক্লিক করছি। এডিট অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আপনি চাইলে পারা এটার যে সকল কালার গুলো আছে সমস্ত কালার গুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এর পরবর্তীতে আমি এখান থেকে চেঞ্জ করে আবার আমি যদি এখানে ব্ল্যাক দেই সেক্ষেত্রে দেখুন এই যে এখানে অ্যানাউন্সমেন্ট বারের যে কালারটি আছে সেই কালার এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আমি চাচ্ছি এখানে রেড কালার দিয়ে দিতে, তো এই জন্য আমি এখান থেকে এডিট করে দিচ্ছি। এডিট করার পরবর্তীতে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডকে আমি কি করছি এখানে রেড করে দিচ্ছি। রেড করার পরবর্তীতে আমি যদি এখানে সেভ দেওয়ার সাথে সাথে এখানে দেখুন এটা রেড হয়ে গেছে। তো এটা আমার মনে হয় এই ব্ল্যাকটাই ভালো মানায়, এই জন্য আমি এটা একটু ব্ল্যাক করে দিচ্ছি। এখন এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি এবং এখন এখান থেকে আমি কি করব ক্লোজ অপশনে ক্লিক করে দিচ্ছি। এবার আপনি এটাকে আবার চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করার পরবর্তীতে আপনি এখান থেকে সেভ করে দিবেন। সেভ করার পরবর্তীতে এখানে চেঞ্জ দেখাবে। এর পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি হেডার অপশনে যদি ক্লিক করি সেই ক্ষেত্রে আমরা এখানে এই প্লাস এর পরবর্তীতে এখানে দেখুন লেখা রয়েছে অ্যাড অ্যানাউন্সমেন্ট। আপনি যদি আরো অ্যানাউন্সমেন্ট তৈরি করেন সেক্ষেত্রে এই অপশনে ক্লিক করে তৈরি করতে পারবেন। এর পরবর্তীতে এখানে রয়েছে হেডার অপশনে আমরা যদি চোখ আইকনে ক্লিক করি সেই ক্ষেত্রে দেখা যাক কি আসে এখানে। এই হেডার বলতে এই যে এটাকে বোঝানো হয়েছে। এটাকে আমি যদি চোখ আইকন অফ করে দিই তো দেখবেন এখানে কিন্তু সমস্ত মেনুগুলো নাই, সমস্ত মেনুগুলো হাইড হয়ে গেছে। এটার কাজ হচ্ছে ওইটা। এখন এখানে অ্যাড সেকশন এই অপশনে ক্লিক করে আপনি হেডারে আরো সেকশনগুলো তৈরি করতে পারবেন। এর পরবর্তীতে এখানে রয়েছে টেমপ্লেট ব্যানার। এখন এই ইমেজে যদি আমরা চোখ আইকনে যদি ক্লিক করি সেই ক্ষেত্রে এখানে দেখুন এটা হাইড হয়ে গেছে, অর্থাৎ আমরা যে ব্যানারটি দেখতে পাচ্ছিলাম ওয়েবসাইটে সেই ব্যানারটি এখানে নাই। এখন আবার ব্যানারটি চলে এসেছে। এখন এখানে আমরা কি করব ব্যানারে অ্যাড করব। এই জন্য ওকে, এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি টেমপ্লেট এবং টেমপ্লেটের আন্ডারে নিচে লেখা দেখতে পাচ্ছি ইমেজ ব্যানার, অর্থাৎ এই যে এই টেমপ্লেটের এই ব্যানারটি আপনি যদি এখান থেকে চেঞ্জ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই সাইডে দেখুন অপশন ওপেন হয়ে গেছে। এখানে ইমেজ ব্যানার, এখানে ফার্স্ট ইমেজ, এখানে সিলেক্ট ইমেজ এই অপশনে ক্লিক করে আপনি আপনার কম্পিউটার থেকে ইমেজটি আপনি সেট করে দিতে পারবেন। তো এই ইমেজটি সেট করার পূর্বে অবশ্যই এই মাপে আপনাকে একটি ইমেজ তৈরি করতে হবে। তো ক্যানভা দেখে কিভাবে আপনি একটি ব্যানার তৈরি করবেন এবং গ্রাফিক্স ডিজাইনের যাবতীয় কাজ করবেন ওই ভিডিওটি আমি পূর্বেই তৈরি করছি। আপনারা যদি ভিডিওটি দেখে না থাকেন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। ওই ভিডিওর লিঙ্কটি আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এর পরবর্তীতে আমি এই ওয়েবসাইটের আন্ডারে ডিফল্টে কিছু ব্যানার আছে সেই ব্যানারগুলো এখন সেট করবো। এই জন্য এখান থেকে এক্সপ্লোর ফ্রি ইমেজ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন এখানে ফ্রি ইমেজগুলো এখানে চলে এসেছে। এখন এখান থেকে আপনি যে ক্যাটাগরির ইমেজগুলো দিতে চান সেই ক্যাটাগরির ইমেজগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো আমি এখান থেকে এই ইমেজটি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরবর্তীতে আমি এখন এটার আন্ডারে আরো যে সকল ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলো সেট করতে পারবো। আমি এখান থেকে এই ইমেজটি সেট করছি। এখন যেখানে আমরা যে লেখাগুলো দেখতে পাচ্ছি এই লেখাগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন। এখানে দেখুন লেখা রয়েছে ব্রাউজ আওয়ার লেটেস্ট প্রোডাক্ট। এখানে এই লেখার পরিবর্তে আপনি যে লেখা দিবেন এখানে সে লেখা হয়ে যাবে। এখন এখানে দেখুন লেখা রয়েছে শপ অল,
এই সফলের পরিবর্তে আপনি এখানে কি দিতে পারেন, বাই নাও। এই যে এখানে দেখুন সফল রয়েছে, আমি এখানে কি করছি, বাই নাও লিখে। এখন এখানে রয়েছে ওয়াল প্রোডাক্ট লিঙ্ক। এখানে বাই নাওর আন্ডারে আপনি কোন প্রোডাক্ট গুলো লিঙ্ক আপ করতে চান, আপনি চাইলে কালেকশন থেকে লিঙ্ক আপ করতে পারেন, আবার চাইলে আলাদা আলাদা ভাবে প্রোডাক্ট লিঙ্ক করতে পারেন। তো আমি এখান থেকে প্রোডাক্ট আলাদা ভাবে দিয়ে দিচ্ছি। আগে তো যেভাবে দেখাইছিলাম এখন একটু অন্যভাবে দেখাই। এখন আমি এখান থেকে দিচ্ছি অল প্রোডাক্ট অপশন দিলে পরে আপনার অল প্রোডাক্ট গুলো এখানে লিঙ্ক আপ থাকবে। আপনি যদি ইন্ডিভিজুয়ালি প্রোডাক্ট দিতে চান তাহলে সেক্ষেত্রে যে প্রোডাক্টটি আপনি দিতে চান, প্রমোট করতে চান, সেটাকে আপনি দিতে পারেন। তো আমি এখানে চাচ্ছি এই ড্রোনটি দেবো। তো দেখুন এই ড্রোনটি এখানে লিঙ্ক আপ। এখন যদি আমি এটাকে সেভ দেই, সেক্ষেত্রে এখন দেখুন আমি এখানে বাই নাও অপশনে ক্লিক করছি, এখানে আমার ড্রোনটি ওপেন হয়ে গেছে। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। তো আমি এখন এখান থেকে ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরবর্তীতে আমি এখানে কি করছি, বাই নাও আন্ডারে আমি কি করছি, ড্রোনের পরিবর্তে আমি এখান থেকে প্রোডাক্ট থেকে কি করছি, অল প্রোডাক্ট করে দিই। এটা করে কি হবে, সেল বেশি হবে। আমরা যে ব্যানারটি দিয়েছিলাম সেই ব্যানারটি এখানে চেঞ্জ হয়ে গেছে। ওকে, আমরা এই ইমেজটি সিলেক্ট করেছি। এখন এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। অপশনে ক্লিক করার পরবর্তীতে এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে রিলোড দিই, সেক্ষেত্রে দেখবো আমাদের ইমেজটি এখানে সেট হয়ে গেছে। দেখুন আমরা এইমাত্র যে ইমেজটি সেট করছি সেটা এখানে দেখা যাচ্ছে। এখন আপনি চাইলে আপনার এই যে ইমেজটি আছে এই ইমেজের ওভারলে অপাসিটি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এখানে দেখুন 40% আছে, আপনি চাইলে পারা এটাকে 50% করে দিবেন। এটা 50%, 100% যা করবেন তাই হবে। তো আমি এটাকে 50% করে দিয়েছি। এখন এটাকে লার্জ, এটাকে আপনি চাইলে ছোট করতে পারবেন। তো আমি যদি এটাকে ছোট করি সেক্ষেত্রে দেখবেন যে আমার ইমেজটা ছোট হয়ে গেছে। তো আমি এটাকে চাচ্ছি আরেকটু বড় করতে, লার্জ না দিয়ে আমি এটাকে মিডিয়াম করে দিচ্ছি। মিডিয়াম করলে পরে এটা মোটামুটি এখন সৌন্দর্য ঠিক আছে। এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি বটম সেন্টার। এখন বটম সেন্টার আমি এই ক্লিক করে দেখি যে এটা কোনটা কোন দিকে যায়। এই অপশনে আমি ক্লিক করছি। ক্লিক করার পর বটম সেন্টার, আমি যদি এটাকে মিডল রাইট করি সেক্ষেত্রে দেখুন এই যে এটা মিডল রাইট হয়ে গেছে। অর্থাৎ উপরে যে টেক্সট গুলো রয়েছে এই টেক্সটের পজিশন চেঞ্জ হয়ে যাবে। তো আমি এটাকে বটম সেন্টারই করে দিচ্ছি, আগের মধ্যে থাক, এটাই ভালো দেখা যাচ্ছে। এর পরবর্তীতে আমরা এখানে স্ক্রিন করে যদি নিচে দিকে আসি সেক্ষেত্রে এটা রয়েছে সেন্টার। আপনি এটাকে চাইলে পরা পজিশন চেঞ্জ করে দিতে পারবেন। ডেস্কটপ কন্টেন্ট অ্যালাইনমেন্ট, তো আমি এখানে লিফট করে দিচ্ছি। তো দেখুন এটা লিফট হয়ে গেছে। তো এইগুলো একবার ছোটখাটো বিষয়, এটা আপনারা ক্লিক করলে পরে বুঝতে পারবেন যে কোনটার কাজ কি। তো আপনি এখানে তো মাত্র একটা ইমেজ সেট করেছেন, আপনি চাইলে আরেকটা ইমেজ সেট করতে পারবেন। এই জন্য এখানে দেখুন লেখা রয়েছে সেকেন্ড ইমেজ, এটা রয়েছে ফার্স্ট ইমেজ। তো সেকেন্ড ইমেজ আমি এখান থেকে এক্সপ্লোর ফ্রি ইমেজ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখান থেকে এই ইমেজটি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে যে কোনো ধরনের ইমেজ দিতে পারবেন। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে সিলেক্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখুন এখানে আমার দুইটি ছবি সেট করতে পারেন। আমি এই আনডু অপশনে ক্লিক করে আবার ব্যাকে চলে যাচ্ছি। যে বাটন গুলো তৈরি করছি সেই বাটন গুলো এখন শো করাবো। তো মেনু অ্যাড করার জন্য আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে থাকবো। ব্যাকএন্ড থেকে আমরা কি করব, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি নেভিগেশন এই অপশনে ক্লিক করে দেব। নেভিগেশন অপশনে যখন ক্লিক করব সেই ক্ষেত্রে আমরা যেখানে লেখা দেখতে পাচ্ছি মেইন মেনু এই অপশনে ক্লিক করে দেব। অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা তিনটি বাটন দেখতে পাচ্ছি, হোম, ক্যাটালগ, কন্টাক্ট। এখানেও কিন্তু আমরা হোম, ক্যাটালগ, কন্টাক্ট দেখতে পাচ্ছি। এখন তাহলে আমরা যে সমস্ত পেজগুলো তৈরি করছি সেগুলো অ্যাড করব। এই জন্য অ্যাড মেনু আইটেম এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে এখন এখান থেকে আমরা অ্যাবাউট আস, এখানে সার্চ লিঙ্ক এই অপশনে ক্লিক করে দেবো। এখন এখান থেকে আমরা পেজ তৈরি করছি, পেজ এই অপশনে ক্লিক করে দেবো। এখান থেকে কন্টাক্ট এটাকে আমরা সিলেক্ট করে দেবো। এখন এখান থেকে অ্যাড এই অপশনে ক্লিক করে দেবো। এখন এখান থেকে সেভ মেনু পরে ক্লিক করব। আমরা এখানে আরেকটা পেজ আছে সেটাকে আমরা লোড দিয়ে নেই। এখান থেকে অ্যাড মেনু আইটেম এই অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে আমরা কি করছি, পেজ তৈরি করছি। পেজ তৈরি করার পরবর্তীতে এখন এখান থেকে প্রাইভেসি পলিসি যে পেজটা তৈরি করছি সেটা এখন অ্যাড করবো। দেখুন আমার এখানে 3 অবধি 5টা পেজ অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে সেভ মেনু এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন যদি আমার এই সাইটটি রিলোড দেয় সেক্ষেত্রে এখন দেখবো যে আমরা এখানে 5টি মেনু দেখতে পারবো। হ্যাঁ দেখুন রিলোড দেওয়ার সাথে সাথে এখানে আমরা যে মেনুগুলো তৈরি করছি কন্টাক্ট, প্রাইভেসি পলিসি, তো এখানে আমাদের কন্টাক্ট নামে 2টি পেজ তৈরি হয়ে গেছে। আমরা চাচ্ছি এখন যে কোনো একটি পেজ ডিলিট করে দিতে। তো সেটা কিভাবে সম্ভব, তো আপনার ক্ষেত্রে ওই রকমের ভুল হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি করছি, আবার এখানে কন্টাক্ট চলে যাচ্ছে। এখন এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে যে কোনো একটি কন্টাক্ট পেজ ডিলিট হয়ে যাবে। তো আমরা আর কি কি পেজ তৈরি করছিলাম সেই পেজগুলো দেখার জন্য আমি পেজ এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে অ্যাবাউট আস, আমাদের একটি অ্যাবাউট আস এর পেজ ছিল, সেই অ্যাবাউট আস এর পেজটি এখন আমরা কি করব, অ্যাড করব। এই জন্য আবার নেভিগেশন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে মেন মেনু এই অপশনে ক্লিক করছি। মেন মেনু থেকে এখন এখান থেকে আমরা কি করব, অ্যাড মেনু আইটেম এই অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে আমরা পেজেস এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এখন এখান থেকে অ্যাবাউট আস এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে সেভ মেনু অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন যদি আমরা সাইটে রিলোড দেই সেক্ষেত্রে এখন দেখবো যে আমরা আমাদের অ্যাবাউট আস পেজটি এখানে দেখতে পাচ্ছি। তো এই জন্য আমরা প্রোডাক্টের মেনু তৈরি করার জন্য এখন আমরা কি করছি, আবার চলে যাচ্ছি
আমাদের ব্যাকএন্ড থেকে এখানে আমরা কি করছি, পেজেস এই অপশনে চলে যাচ্ছি। পেজেস অপশন যাওয়ার পর এখান থেকে অ্যাড পেজ এই অপশনে চলে যাচ্ছি। এখন এখানে আমরা অ্যাড পেজ, এখানে আমরা কি করব, পেজের নাম দিচ্ছি ওকে স্বপ্ন। এখন এখান থেকে আমরা এটাকে ভিজিবল রাখবো। এখন এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করে দেবো। এখন আমরা কি করব, এই পেজটি আমরা এখানে শো করাবো। স্বপ্নের বাটনটি দেখুন এখানে কিন্তু নাই, আমরা এখানে শো করাবো। এই জন্য এখন আবার নেভিগেশন এই অপশনে চলে যাবো। এখান থেকে আমরা কি করব, এই যে এখানে অ্যাড মেনু এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে এখানে যে মেইন মেনু এই অপশনে ক্লিক করবো। এখন এখান থেকে আমরা অ্যাড মেনু আইটেম, এখন এখান থেকে শপ নাও এই যে পেজেস থেকে এখানে আমরা যে শপ নাওটি তৈরি করেছি সেটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে অ্যাড এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে সেভ মেনু অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে আমরা যদি রিলোড দিই সেক্ষেত্রে এখন আমরা শপ নাও বাটনটি এখানে দেখতে পাচ্ছি। এখন আপনি চাইলে মেনুর মধ্যে আবার মেনু সেট করতে পারবেন। তখন এভাবে আপনারা অনায়াসেই পেজগুলো তৈরি করতে পারবেন এবং মেনুগুলো তৈরি করতে পারবেন। তো আমি এখন চাচ্ছি এই মেনুর মধ্যে কিভাবে আপনারা সাব মেনু তৈরি করবেন সেই প্রসেসটি দেখাবো। তো এই জন্য আমি এখন এখান থেকে ব্যাকএন্ডে যাচ্ছি। ব্যাকএন্ডে যাওয়ার পরবর্তীতে আমি এখান থেকে নেভিগেশন অপশনে ক্লিক করে দিচ্ছি। অপশনে ক্লিক করার পরবর্তীতে আমি চাচ্ছি যে এখানে অ্যাবাউট আসের মধ্যে থাকবে প্রাইভেসি পলিসি। এই জন্য আমি এটাকে কি করছি, মেইন মেনু এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। অপশনে ক্লিক করার পরবর্তীতে আমি এখন ড্র্যাগ করে টেনে উপরে নিয়ে যাচ্ছি। উপরে নেবার পরবর্তীতে এটাকে আমি হালকা একটু টেনে এদিকে নিয়ে যাচ্ছি। এখন দেখুন এখানে তীরের মতো একটি আইকন হয়ে গেছে এবং এই অ্যাবাউট আসের নিচে এখন আমরা এই প্রাইভেসি পলিসি পেজটি পেয়ে যাবো। তো এই জন্য আমাকে যে কাজটি করতে হবে, এখানে সেভ মেনু অপশনে ক্লিক করে দিতে হবে। আমার মেনুটি সেভ হয়ে গেছে। এখন আমি যদি এটাকে রিলোড দিই, রিলোড দেওয়ার সাথে সাথে আমরা এখানে আমাদের চেঞ্জটি দেখতে পারবো। তো দেখুন এখানে আমরা চেঞ্জটি দেখতে পাচ্ছি। এখানে অ্যাবাউট আছে আমরা যখন যাচ্ছি তখন এর মধ্যে একটা আইকন হয়ে গেছে এবং এখানে প্রাইভেসি পলিসি চলে এসেছে। তো আমি চাচ্ছি এই প্রাইভেসি পলিসি একবার কর্নারে নিয়ে আসবো এবং স্বপ্ন বাটনটি ভিতরে থাকবে। তো সেটাও করা সম্ভব। তো এই জন্য কি করছি, এটাকে আমি একবারে ড্র্যাগ করে টেনে উপরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ দেখুন আমি স্বপ্ন উপরে নিয়ে গেছি। এখন এটাকে আমি যদি রিলোড দেই সেক্ষেত্রে দেখবো যে অ্যাবাউট আস এই পাশে চলে এসেছে এবং স্বপ্নাও এখানে থাকবে। প্রসেসটি এখনো রেডি হয় নাই। হ্যাঁ দেখুন আমরা এইমাত্র যে সেটিংটি করছি, অ্যাবাউট আস এর নিচে প্রাইভেসি পলিসি এবং সব থাকবে উপরে, এটা রেজাল্ট এখন যদি আমরা দেখি সেই ক্ষেত্রে এখন আমরা যে কাজ করব, আমরা আমাদের ওয়েবসাইটের জন্য ফুটার তৈরি করব। ফুটার বলতে এই যে নিচে অপশন থাকবে এবং এখানে আমরা যে লেখাগুলো দেখতে পাচ্ছি এগুলোকে চেঞ্জ করে দিতে পারবো এবং নিচে আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের আইকন সেট করতে পারবো এবং এখানে আমরা যে অ্যাবাউট আস এবং প্রাইভেসি পলিসি পেজগুলো দেখতে পাচ্ছি এটা এই নিচেই সেট করে দিতে পারবো। তো সেটা করার জন্য আমি কি করছি, আবার এখানে ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাচ্ছি। ব্যাকএন্ডে যাবার পরবর্তীতে এই যে আমরা এখানে দেখুন লেখা দেখতে পাচ্ছি ফোটার। তো এই ফোটার অনেক ক্ষেত্রে আপনি খুঁজে পাবেন না, সেটা কিভাবে আপনি খুঁজে পাবেন আমি আপনাকে শুরু থেকে দেখাচ্ছি। এই জন্য দেখুন ব্যাকে যাচ্ছি। ব্যাকে আপনি যখন এই থিমস অপশনে থাকবেন, থিমস অপশন থেকে যেখানে কাস্টমাইজ এই অপশনে কি করবেন, নতুন একটি ট্যাব ওপেন করবেন। ওপেন করার পরবর্তীতে দেখুন ট্যাবটি ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরবর্তীতে আমরা এখন নিচেই লেখা দেখতে পারবো এই যে ফোটারে ক্লিক করব। এই যে ফোটার এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমরা এই যে এখানে লেখা দেখতে পাচ্ছি সাবস্ক্রাইব টু আওয়ার মেইল, এই লেখার পরিবর্তে আপনি যে কোনো লেখা চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে সাবস্ক্রাইব টু আওয়ার ওয়েবসাইট দিচ্ছি। দেখুন এই যে এখানেও সাবস্ক্রাইব টু আওয়ার ওয়েবসাইট লেখা চলে এসেছে। এই যে এখানে লেখা রয়েছে ইমেইল, আপনি এই ইমেইলটাও চেঞ্জ করতে পারবেন। এখানে যে স্পেসিং টপ মার্জিন, কোন জায়গা কি পরিমাণ টপ মার্জিন হবে সেটা এখান থেকে আপনি দেখে দিতে পারবেন। সেকশন প্যাডিং, কোন সেকশনের প্যাডিং কি পরিমাণ হবে। প্যাডিং বলতে এই যে এটা একটা মিনি একটা সেকশন, সেকশনের প্যাডিং কোথায় কি হবে না হবে সেটা এখান থেকে ঠিক করতে পারবেন। এর পরবর্তীতে এখানে অ্যাড ফোটার এই অপশনে ক্লিক করে দিয়েছি। এখন এখান থেকে কাস্টম লিকুইড, কাস্টম অ্যাড ফোটার, অ্যাড ব্লক। এখন এখানে আমরা কি করব, ব্যান্ড ইনফরমেশন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এডিট ব্যান্ড ইনফরমেশন, এডিট ব্যান্ড ইনফরমেশন অপশনে যখন আসবে তখন এখান থেকে থিম সেটিং, এখান থেকে লোগো, এখানে আপনি একটি লোগো দিতে পারবেন। সিলেক্ট ইমেজ এই অপশনে আমরা কি করবো, এখন একটি লোগো দিয়ে দেবো। তো এখানে আমার লোগো হয়তো বা তৈরি করা নেই, আমি এখন যে কোনো একটি লোগো সেট করে দিচ্ছি। এখান থেকে ধরে নিচ্ছি এটা একটা লোগো, এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনি যখন ওয়েবসাইট তৈরি করবেন আগে থেকে আপনার লোগোটি তৈরি করা থাকবে, সেই অনুযায়ী আপনি কাজ করবেন। এর পরবর্তীতে ডান এই অপশনে ক্লিক করে দিবেন। করার পরবর্তীতে এটা আপনার লোগোতে সেট হয়ে যাবে। তো দেখুন এই এখানে আমরা লোগোতে দেখতে পাচ্ছি, এটা চাইলে আপনি ছোট বড় করতে পারবেন। তো আমি এটা সাইজটা একটু ছোট করে দিচ্ছি, ছোট। এর পরবর্তীতে আপনি চাইলে আবার চেঞ্জও করতে পারবেন। এক্সক্লুসিভ ফ্রি, আপনি চাইলে এটাকে আবার চেঞ্জও করতে পারবেন। এই যে চেঞ্জ
এই অপশন যখন ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে আপনার ছবিটি যে লোকেশনে থাকবে সেই লোকেশনটি আপনি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনাকে লাইব্রেরিতে নিয়ে যাবে। এখানে এক্সপ্লোর ফ্রি ইমেজ এই অপশন দিয়ে ক্লিক করেন, সেই ক্ষেত্রে আপনাকে এই ওয়েবসাইটের আন্ডারে যে ফ্রি ইমেজগুলো আছে সেই ফ্রি ইমেজগুলোকে আপনাকে দেখাবে। তো এর পরবর্তীতে ডেস্কটপ লোগো উইথ এখানে ফেভ আইকন ইমেজ, অর্থাৎ এই যে এখানে যে বলের মতো আইকন দেখা যাচ্ছে সেই আইকন আপনি যেটাকে দিতে চান সেটা হয়ে যাবে। তো আমি এই আইকনটি চেঞ্জ করে দিচ্ছি। এখন এখান থেকে অ্যাড ইমেজ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো আমি চাচ্ছি এটা চ্যাট জিপিটির একটা আইকন হবে, এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে আমি এটাকে ডান এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে এটা দেখুন ফেভ আইকনটি চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা এখান থেকে যদি সেভ দেই সেক্ষেত্রে দেখবো যে এখানে লোগোটি চেঞ্জ হয়ে যাবে। এটা সাধারণত একটু পরেই হবে। তো দেখুন এটার সাথে সাথে হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। এর পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি কালার্স থেকে এখানে আপনি বিভিন্ন ধরনের দেখতে পারবেন। টাইপোগ্রাফি অর্থাৎ ফন্ট, কোনটার কি ফন্ট দিবেন, কোন সাইজ কত হবে, লেআউটটা কি, অ্যানিমেশন আপনি যে কোনো অ্যানিমেশন দিতে চান সেই সমস্ত অ্যানিমেশন এখানে পেয়ে যাবেন। এখানে আছে বাটন, কোন বাটনের থিকনেস কি পরিমাণ হবে, কালার কি হবে সেটা আপনি এখানে দিক নির্দেশনা করে নিতে পারবেন। এর পরবর্তীতে এখানে রয়েছে কালেকশন কার্ড, স্টাইল কার্ড, ইমেজ প্যাডিং, লেফট রাইট। এটা আপনারা একটু ক্লিক করে করে দেখবেন যে কোনটার কি কাজ হয়। তো বন্ধুরা এখানে দেখুন আমি ফোটার সেকশন সেট করার জন্য এই যে এখানে ফোটার অপশনে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরবর্তীতে আমরা এখন এখানে ফোটারের বিভিন্ন ধরনের অপশন দেখতে পারবো। তো আমরা কি করব, সোশ্যাল মিডিয়ার আইকন গুলো লিঙ্ক আপ করবো। এই জন্য এখানে দেখুন লেখা রয়েছে থিম সেটিং এই অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ফেসবুক। আমি এখানে ফেসবুকে আমার প্রোফাইলের লিঙ্কটা আমি এখানে দিয়ে দেবো। তো আমি এই জন্য আমার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন করছি। এখন এখান থেকে আমি এই লিঙ্কটুকু কপি করে নিয়ে যাচ্ছি। এই লিঙ্ক কপি করে নেবার পরবর্তীতে আমি কি করছি, এখানে ফেসবুক আমি এই অপশনে এটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরবর্তীতে আমি এখন এটাকে যদি সেভ দিয়ে দেই সেক্ষেত্রে দেখুন এখানে আমার ফেসবুক আইকনটি এখানে চলে এসেছে। এখন আমি চাচ্ছি লিঙ্কডইনের অ্যাকাউন্ট দেব। ওই যে এই জন্য আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করছি। ওপেন করার পরবর্তীতে আমার লিঙ্কডইনের যে প্রোফাইলটা আছে এটাকে সেট করব। এর পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক সেট আপ করবো। এভাবে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লিঙ্কগুলো লিঙ্ক আপ করে দিতে পারবেন। আমি এখান থেকে এখন যে কাজটি ইউটিউব দেবো, তো ইউটিউব দেওয়ার জন্য যে আমি এখানে ইউটিউব লেখা দেখতে পাচ্ছি, এখান থেকে আমি ইউটিউবের লিঙ্কটি এখানে পেস্ট করে দিচ্ছি। এখন এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমি যদি আমার সাইটে যদি রিলোড দিই সেক্ষেত্রে আমি এখানে দেখতে পারবো যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চলে এসেছে। তো আমি যদি এখান থেকে এখন ফেসবুকে ক্লিক করি সেক্ষেত্রে দেখবেন যে ফেসবুকের অ্যাকাউন্টে আমার ওপেন হচ্ছে। আমি এখান থেকে যদি ইউটিউবে ক্লিক করি সেই ক্ষেত্রে দেখবো যে আমার ইউটিউব চ্যানেলটি ওপেন হবে। তো আমি নতুন একটি ট্যাব ওপেন করছি। দেখুন অলরেডি আমার ইউটিউব চ্যানেলটি লিঙ্ক আপ হয়ে গেছে। এভাবে আপনারা ফোটারে সোশ্যাল মিডিয়ার আইকন গুলো লিঙ্ক আপ করে দিবেন। ওকে বন্ধুরা, আমরা এতক্ষণ ফোটার সেকশন গুলো সেট আপ করলাম। এখন আমরা দেখবো ফিচার কালেকশন, এখানে কিভাবে আমরা সেকশন অ্যাড করবো সেটা এখন দেখবো। এই জন্য এখান থেকে আমি অ্যাড সেকশন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন অ্যাড সেকশন অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে অনেক ধরনের অপশন আমাদের সামনে চলে এসেছে। এখন আপনি এই ফিচারে কোন ধরনের সেকশন অ্যাড করতে চান সেটার কিন্তু শর্ট ডেমো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো দেখুন এই যে এখানে আমরা একটি ডেমো দেখতে পাচ্ছি যেটাতে 4টি প্রোডাক্ট ডিসপ্লে করা যাচ্ছে। তো আপনি চাইলে 5টিও করতে পারবেন। এর পরবর্তীতে এখানে রয়েছে ফিচার প্রোডাক্ট, এর পরবর্তীতে কালেকশন লিস্ট, এর পরবর্তীতে অ্যারেস টেক্সট, এর পরবর্তীতে ইমেজ উইথ টেক্সট, এর পরবর্তীতে ইমেজ ব্যানার, এর পরবর্তীতে স্লাইড শো, এর পরবর্তীতে ট্রাজল, এর পরবর্তীতে মাল্টি কলাম, মাল্টি রো। এগুলো এখন আমরা বেশ কিছু স্টেপ সেট আপ করবো। সর্বপ্রথম আমরা এখান থেকে ফিচার কালেকশন সেট করব। তো দেখুন এই যে এখানে আমার ফিচার কালেকশনের পেজটি এখানে সেট হয়ে গেছে। এখন এটাকে আমরা সেভ দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পরবর্তীতে আমরা যদি এখানে এখন রিলোড দেই সেক্ষেত্রে আমরা ফিচার কালেকশনের একটি সেকশন এখানে দেখতে পারবো। তো দেখুন এই যে এখানে ফিচার কালেকশনের সেকশনটা এখানে দেখা যাচ্ছে। এখন আমরা কি করবো, এই সেকশনে প্রোডাক্টগুলো আপলোড করতে পারবো। তো কিভাবে প্রোডাক্টগুলো আপলোড করবো সেটা এখন দেখবো। ওকে, এখন আমরা কি করবো, আমরা এই ফিচার কালেকশনের মধ্যে প্রোডাক্টগুলো লিঙ্ক আপ করবো। প্রোডাক্টগুলো লিঙ্ক আপ করার জন্য এই যে আমরা এখানে এই ফিচার কালেকশন এই অপশনে আমরা ক্লিক রাখবো। ক্লিক রাখার পরবর্তীতে এই যে এখানে দেখুন আমরা লেখা দেখতে পাচ্ছি ফিচার কালেকশন, এবং এখানে হেডিং আমরা লেখা দেখতে পাচ্ছি। আমরা চাইলে পরে এই হেডিংটা চেঞ্জ করে দিতে পারবো এবং চাইলে ডুপ্লিকেট করতে পারবো, অর্থাৎ আরেকটা এরকমের সেকশন তৈরি হয়ে যাবে। চাইলে এটা হাইড করতে পারবো, আবার রিমুভও করে দিতে পারবো। তো লেখা চেঞ্জ করতে চাইলে পরে আপনি এই যে এখানে ফিচার কালেকশন রো এভাবে আপনারা চাইলে পরে লাইন বাড়িয়ে দিতে পারবেন, আবার চাইলে পরে অন্য লেখাও দিতে পারেন। এখন এখানে হেডিং সাইজ কি পরিমাণ হবে সেটা এখানে উল্লেখ করতে পারবেন। এটা ডিসক্রিপশন, আপনি কি কোনো ডিসক্রিপশন অ্যাড করতে চান কিনা, যদি অ্যাড করতে চান তাহলে সেই ক্ষেত্রে শো ডিসক্রিপশন এই অপশনে ক্লিক করে দিয়ে ডিসক্রিপশন অ্যাড করবেন। এর পরবর্তীতে ডিসক্রিপশন স্টাইল, বডিতে সাবটাইটেল না পারচেজ কিরকম হবে
সেটা এখানে কালেকশন, এখানে অল তাকে আলাদাভাবে লিঙ্ক আপ করবেন সেই অপশনটি বোঝানো হয়েছে। এখানে কালেকশন, এখানে চেঞ্জ, এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরবর্তীতে চেঞ্জ কালেকশন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনি কালেকশনে ফিচার কালেকশনে কি রাখতে চান সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে ফিচার কালেকশনে ল্যাপটপ দিতে চাচ্ছি, এখন এখান থেকে সিলেক্ট। তো না, ল্যাপটপে তো প্রোডাক্ট কম আছে, আমি এটা ডিএসএলআর দিয়ে দেখি। হ্যাঁ, ডিএসএলআর প্রোডাক্ট বেশি আছে। এখন এখান থেকে সিলেক্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনি এই ফিচার কালেকশনে 4টি প্রোডাক্ট ডিসপ্লেতে দেখাতে পারবেন। তো আমি এখন এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখন যদি আমি সাইটটি রিলোড দিই সেই ক্ষেত্রে দেখবো যে আমার এখানে এই যে ফিচার প্রোডাক্ট রো, এখানে 2টি প্রোডাক্ট দেখা যাচ্ছে। ওকে, দেখুন আমি একটা ফিচার কালেকশনের রো তৈরি করছি। এখন চাচ্ছি এটাকে আমি ফিচার কালেকশনে সেট আপ করবো। এই জন্য আমি এখান থেকে এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখান থেকে ফিচার কালেকশনে রেখে দিছি। এখন এখান থেকে সিলেক্ট কালেকশন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখন এখান থেকে ল্যাপটপে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে সিলেক্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখন আমি যদি সাইটে রিলোড দিই সেই ক্ষেত্রে দেখবো যে আমি যে 2টি ফিচার তৈরি করছি সেই 2টি ফিচারের কালেকশনটি এখানে দেখা যাচ্ছে। তো এখন আমি আরো ফিচার কালেকশন কিভাবে অ্যাড করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এখান থেকে আমি ক্লিক করছি অ্যাড সেকশন এই অপশনে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখান থেকে কালেকশন লিস্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখুন কালেকশন লিস্ট অপশনে ক্লিক করার পরবর্তীতে এখন আমি এখান থেকে আমরা আরেকটি কালেকশন তৈরি করব। এখন এখান থেকে আমি অ্যাড ফিচার এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে ফিচার প্রোডাক্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখন এভাবে একটি প্রোডাক্ট ডিসপ্লে হবে। এভাবে এখানে থাকবে প্রোডাক্ট টাইটেল। টাইটেলে যখন আমি ক্লিক করব তখন এখানে টাইটেল লেখার অপশন এখান থেকে আমি এটাকে সেট করে দিচ্ছি। এখন এখান থেকে সিলেক্ট, এখান থেকে আপনি যখন এই সিলেক্ট প্রোডাক্ট অপশনে আসবেন তখন আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটে যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সমস্ত প্রোডাক্টগুলো ডিসপ্লে হবে। আপনি এখান থেকে যে প্রোডাক্টটি সেট করতেছেন সেই প্রোডাক্টটি এভাবে ডিসপ্লে হবে। তো আমি এখান থেকে এই ড্রোনটি ডিসপ্লে করছি। এখন এখান থেকে সিলেক্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখানে যে বাই নাও লেখা রয়েছে, বাই নাওর পরিবর্তে আপনি অন্য যে কোনো লেখা দিতে পারবেন সেম ভাবে। এখন এখান থেকে আমরা এই যে সেকশনটি দেখতে পাচ্ছি এই সেকশন আমরা চেঞ্জ করতে পারবো। এখানে কালেকশন থেকে এখানে সিলেক্ট কালেকশন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে আমি কি দিচ্ছি ড্রোনস কালেকশন দিচ্ছি। তো দেখুন এখানে এই যে ড্রোন কালেকশন চলে এসেছে। এখন এখান থেকে আমরা এটাকে চেঞ্জ করে দেবো। এখন এখান থেকে আপনারা যখন যেটাকে চেঞ্জ করবেন অবশ্যই আপনারা সেভ দিয়ে দিবেন। যদি সেভ না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা গুল্লাই যাবে, অর্থাৎ খুঁজে পাবেন না। আমি এটাকে সেভ দিয়ে দিচ্ছি। তো দেখুন এটা সেভ হয়ে গেছে। এখন আমরা এটার কাজ করবো, এই জন্য এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে সিলেক্ট কালেকশন এই অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে আমি এটাকে কি করছি ল্যাপটপে দিচ্ছি। ল্যাপটপ থেকে এখন এটাকে সিলেক্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন আমরা যে কাজটি করব এখান থেকে সেভ করে দেব। সেভ করার পরবর্তীতে আমি এখন এখান থেকে কালেকশন এটাকে ধরছি। এখন এখান থেকে সিলেক্ট কালেকশন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে আমি আবার ডিএসএলআর ক্যামেরাকে সিলেক্ট করেছি। এখন এখান থেকে সিলেক্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এভাবে আপনারা কি করবেন, আপনারা ফিচারগুলো সেট আপ করবেন, এর পরবর্তীতে প্রোডাক্টগুলো আপলোড করবেন। তো এখন আমি যদি এটাকে রিলোড দিই তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটের ডিজাইনটি চেঞ্জ হয়ে গেছে। তো এখানে কিন্তু প্রোডাক্ট কম, এই কারণে কিন্তু এখানে খালি দেখা যাচ্ছে। আপনি যত প্রোডাক্ট দিবেন সেই অনুযায়ী কিন্তু এখানে প্রোডাক্টগুলো এভাবে রত বাড়বে, অর্থাৎ সারিতে বাড়বে। তো এখন এখানে আমরা নিচে যে সেকশনটি দেখতে পাচ্ছি এই সেকশনে এখন আমরা প্রোডাক্ট অ্যাড করব। তো এই জন্য আমরা কি করতেছি, একটু ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরবর্তীতে এখন দেখবো যে নিচে কোন সেকশনটি আছে এটার মধ্যে কি করছি সিলেক্ট কালেকশন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখান থেকে ল্যাপটপ দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে সিলেক্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন আমরা কি করতেছি এটার উপর আমি সিলেক্ট কালেকশন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে ড্রোন দিয়ে দিচ্ছি। এখন এখান থেকে সিলেক্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন আমি এখান থেকে যদি সেভ দেই, সেভ দেওয়ার পরবর্তীতে এখন দেখবো যে আমরা আমাদের ওয়েবসাইটের যে সমস্ত চেঞ্জগুলো করছি সমস্ত চেঞ্জগুলো আমরা এখন এখান থেকে দেখতে পারবো। এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি। এখন এখানে আমরা লেখা অ্যাড ব্লকে যদি আমরা ক্লিক করি সেই ক্ষেত্রে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি টেক্সট কাস্টম লিকুইড প্রোডাক্ট রেটিং। আমি যে প্রোডাক্ট রেটিং যদি দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে প্রোডাক্ট রেটিং এর একটা সেকশন চালু হয়ে যাবে। তো দেখুন এই যে এখানে প্রোডাক্ট রেটিং এর একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে প্রোডাক্ট রেটিং, এখন এখানে আমরা এটাকে যদি রেটিং দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে রেটিং দিতে পারবো। এর পরবর্তীতে আমরা এখন এখান থেকে বাই নাও বাটন
এই অপশনে যদি ক্লিক করি, ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে যে বাই নাও লেখাটি রয়েছে সেই লেখাকে আপনি চেঞ্জ করতে পারবেন অনায়াসেই। এই যে অপশনে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে পারা। তবে এখানে কিছু কিছু সেকশন আছে যেটা ফ্রিতে চেঞ্জ করা যায় না। এভাবে আপনারা যে কোনো সেকশন গুলো অ্যাড করতে পারবেন। তাছাড়া আপনাদের এই ওয়েবসাইটে ভিডিও অ্যাড করতে পারবেন। তো সেটা কিভাবে অ্যাড করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনার এই ওয়েবসাইটে আরো যদি ফিচার অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি আনলিমিটেড ভাবে ফিচার অ্যাড করতে পারবেন। এই জন্য এখান থেকে আসবেন অ্যাড কানেকশন, এখন এখান থেকে ফিচারের প্রোডাক্ট এই অপশন থেকে এখন আপনি অ্যাড সেকশনে যখন ক্লিক করবেন এখানে আপনি অনেক ধরনের আরো কালেকশন দেখতে পারবেন। যেই ফিচারটি আপনার পছন্দ হয় সেটা আপনি সেট করে নিতে পারবেন। তো আমি এখান থেকে ক্যারাজল এটাকে সেট করে দিচ্ছি। তো দেখুন এটা অলরেডি আমার এখানে দেখুন সেট হয়ে গেছে। আমি এখন আরো সেট করব। এখন এখান থেকে অ্যাড সেকশন, এখান থেকে আমি এটাকেও সেট করব। তো দেখুন ওটা কিন্তু আমার ওয়েবসাইটে সেট হয়ে গেল। এখন এখান থেকে অ্যাড সেকশন এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখন এখান থেকে স্লাইড শো সেট করতে পারবো, এখান থেকে কন্টাক্ট ফর্ম সেট করতে পারবো, এখান থেকে ভিডিও সেট করতে পারবো। তো আমি ভিডিও সেট করার জন্য একটা সেকশন নিলাম। এখন অ্যাড সেকশন এই অপশনে ক্লিক করে আমি ব্লগ পোস্ট, আমার ওয়েবসাইটে আমি ব্লগ পোস্ট করতে পারবো। ওকে, তো দেখুন এখানে ব্লগ পোস্টের একটা সেকশন ওপেন হয়ে গেছে। তো এখন আমরা সর্বপ্রথম কি করবো, এই ভিডিওটা লিঙ্ক আপ করবো। তার পরবর্তীতে আমরা এখানে এই ব্লগ পোস্টের জন্য ব্লগ পোস্ট সেট আপ করবো। তো এই জন্য আমি এখন ভিডিও এই অপশনে ক্লিক করে দেবো। আপনি মনে রাখবেন, আপনি যখন যে সেকশনে কাজ করবেন সেই সেকশনটি কিন্তু এখানে দেখা যাবে। সেই সেকশনের উপর আপনি যখন ক্লিক করবেন তখন এটা চারপাশে সবুজ মার্ক হয়ে যাবে। তো দেখুন আমি এখন ব্লগ পোস্টে ক্লিক করি, সেক্ষেত্রে এখন দেখুন ব্লগ পোস্টের উপর চারপাশে সবুজ মার্ক হয়ে গেছে এবং এখানে ব্লগ পোস্টের অপশনগুলো চালু হয়ে গেছে। আমি যদি এখন ভিডিওতে ক্লিক করি সেক্ষেত্রে দেখবেন যে এখানে ভিডিও চলে এসেছে এবং ব্লগ পোস্টের এখানে ভিডিও লেখা চলে এসেছে এবং ভিডিওর যে সেটিং গুলো হবে সেগুলো এখানে দেখা যাচ্ছে এবং এখানে ভিডিও সেট আপ করার অপশন চলে এসেছে। তো আমি এখন এখানে ভিডিও সেট করার জন্য এই যে এখানে দেখুন লেখা হয়েছে ইমপ্লিট ভিডিও ইউআরএল। তো এখানে কি করব, আমার ইমপ্লিট ভিডিওর ইউআরএলটি দিয়ে দেবো। তো আমি এখন এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের একটি ভিডিও সেট আপ করে দেবো। এই জন্য আমি এখান থেকে কি করছি, আমার চ্যানেলে চলে যাচ্ছি। চ্যানেলে যাবার পরবর্তীতে আমি এখান থেকে যে ভিডিওটি দেবো সেই ভিডিওর ইমপ্লিট লিঙ্কটি আমি এখান থেকে দিয়ে দেবো। তো ইমপ্লিট লিঙ্কটি কিভাবে নেওয়া যায় সেটা এখন আমি এখান থেকে দেখছি। এখন দেখুন আমার ভিডিওটি আমি ওপেন করছি। ওপেন করার পরবর্তীতে এখানে আমরা কি করছি, শেয়ার অপশনে ক্লিক করে দিয়েছি। শেয়ার অপশনে ক্লিক করার পরবর্তীতে আমরা এখানে একটি অপশন পাবো এমবেলেড। এই যে দেখুন এই যে এমবেলেড নামক একটি অপশন পেয়ে গেছে। এখন এখান থেকে কি করব, কপি, এই লিঙ্কটাকে আমি কপি করবো। এই জন্য এটাকে টিক মার্ক করে দিয়েছি। এখন এখান থেকে আমি কপি অপশনে ক্লিক করে দিয়েছি। কপি অপশনে ক্লিক করার পরবর্তীতে আমি এখন এই যে এখানে ইউআরএল এই অপশনে আমার ইউআরএলটা আমি পেস্ট করে বসিয়ে দেবো। অথবা আমি আগের যে লিঙ্কটা আছে এটাকে আমি ডিলিট করে দিতে পারি। এখানে ক্লিক করে আমার আগের লিঙ্কটা আমি এবার ডিলিট করে দিই। এখন আমি নতুন লিঙ্কটি পেস্ট করে দেবো। তো দেখুন নতুন লিঙ্কটি যখন আমি পেস্ট করে দেবো এখন আমাকে বলতেছে যে তুমি এখানে তোমার দিস লিঙ্ক ইজ ইনভ্যালিড। আমি যদি এটা লিঙ্ক দেই সেক্ষেত্রে দেখি কি হয়। এটার ইউআরএলটি দিয়ে দিচ্ছি, শুধু ইউআরএলটি দিয়ে দেই। এখন এখান থেকে আমি এই যে এখন কাজ হয়েছে। এখন এখান থেকে আমি কি করবো, এটাকে সেভ দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পরবর্তীতে আমি যদি এখন এটাকে রিলোড দেই, দেখা যাক আমার ভিডিওটি কোথায় সেট হয়েছে। আসসালামু আলাইকুম। তো ভিডিও এখানে এসেছে বাট থাম্বনেলটা সেট হয় নাই। তো থাম্বনেলটা কেন সেট হয় নাই আমি বুঝতে পারছি। এখন এখানে আমাদেরকে থাম্বনেলটা সেট করে দিতে হবে। তো থাম্বনেলটা সেট করার জন্য এখানে কি করতে হবে, এই ভিডিওর যে থাম্বনেল আছে এই ভিডিওর থাম্বনেল আপনাকে ডাউনলোড করতে হবে। তো ভিডিওর থাম্বনেলটা আমি এখন ডাউনলোড করে নিয়েছি। এখন এখান থেকে সেভ ইমেজেস এই অপশনে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরবর্তীতে সেভ। এখন আমি কি করব, আমার এই ডিজাইনে চলে যাব। এই ডিজাইনে যাওয়ার পরবর্তীতে আমি এখান থেকে সিলেক্ট ইমেজ এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পরবর্তীতে আমি এই মাত্র যে ইমেজটি ডাউনলোড করছি সেটাকে এখন আমি এখানে আপলোড করে দেব। তো আপলোড করার জন্য আমি এটাকে কি করছি, এই যে এখান থেকে এটাকে সিলেক্ট করে দিয়েছি। এখন এখান থেকে ওপেন। এখন এখান থেকে আমি কি করব, ডান করে দেব। আপলোড হবার পরবর্তীতে দেখুন এই যেখানে ডান লেখা চলে এসেছে। এখন আমার ইমেজটি যেখানে দেখতে পাচ্ছি, এখন এখানে যদি আমি সেভ দিয়ে দেই সেক্ষেত্রে দেখুন আমার ইমেজটি এখানে চলে এসেছে। এখন আমি এখানে যদি রিলোড দেই সেক্ষেত্রে আমার থাম্বনেল সহ এখানে আমি ভিডিওটি দেখতে পারবো। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। এখন আমরা যে কাজটি করব, মাল্টিমিডিয়া কলেজ এখান থেকে এখন আমরা যে কাজটি করব, এই ব্লগ পোস্টে কাজ করব। আমরা পূর্বে একটি ব্লগ পোস্ট তৈরি করছি, সেটা এখন লিঙ্ক আপ করে দেবো। তো এই জন্য আমি ব্লগ পোস্টে চলে এসেছি। এখন এখান থেকে আমরা দেখুন লেখা দেখতে পাচ্ছি ব্লগ পোস্ট। এখন এখান থেকে সিলেক্ট ব্লগ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখন এখান থেকে আমরা সার্চ করব আমাদের যে ব্লগটি আছে সেই ব্লগটি এখানে চলে আসবে। তো ব্লগ যদি আপনার না আসে সেক্ষেত্রে এখানে দেখুন ব্লগ এবং সিলেক্টেড ব্লগ এই অপশনে যখন আসবেন তখন এখানে ক্রিয়েট ব্লগ এই অপশনে ক্লিক করে আপনি একটি ব্লগ তৈরি করার সাথে সাথে এখানে অটোমেটিকলি সেটা লিঙ্ক আপ হয়ে যাবে। তো আমি এখান থেকে নিউজ এই অপশনে সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে আমার এই প্রোডাক্টটি ব্লগ পোস্ট হিসাবে নিয়ে এনেছে। তো দেখেন এই যে এখানে যে ব্লগ পোস্ট যেটা আমরা ডিফল্টে তৈরি করেছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে। এখন
এখানে সেভ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে কিন্তু আমার 3টি ব্লগ পোস্টের লাইন থাকবে। আপনি চাইলে পরে এই লাইনটিকে কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তো আমি এখানে দেখুন নাম্বার অফ ব্লগ পোস্ট শো, এখানে আমি যদি এই দেই বাড়াই সেক্ষেত্রে কম বেশি হবে। এই যে এটার উপরে টান দিলে পরে এটা কম বেশি হবে। তো দেখুন এখানে 4টে হয়ে গেছে। এখানেও যদি আমি নেই সেক্ষেত্রে 4টে হবে। তো এখানে 4টে থাকবে, এটাকে আমি 3টে করে দিচ্ছি। এখানে মোট 4টে ব্লগ পোস্ট শো হবে। এটা মাত্র একটা আছে, এই কারণে একটা একাই দেখা যাচ্ছে আমার ওই পেজের আন্ডারে। তো আমি এখান থেকে চেঞ্জ ব্লগ এই অপশনে যদি দেই সেই ক্ষেত্রে আর কোনো ব্লগ কিন্তু এখানে দেখা যাচ্ছে না। তো দেখা না যাওয়ার কারণ আমার পেজের ভিতরে পর্যাপ্ত পরিমাণে ব্লগ পোস্ট তৈরি করা নাই। এই কারণে যদি তৈরি করা থাকতো তাহলে এখানে লোকেশন দেখিয়ে দিত। এর পরবর্তীতে আমরা এখান থেকে যে কাজটি করব, এখান থেকে আমরা এই যে এই প্রোডাক্টে কাজ করব। এই জন্য এই প্রোডাক্টের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখন আমরা কি করব, আমরা প্রোডাক্টের ইমেজ দিয়ে দেব। তো এই জন্য আমি এখান থেকে প্রোডাক্টের জন্য এই ইমেজটি সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে আমার প্রোডাক্টের ইমেজটা এখানে চলে এসেছে। এখন এখান থেকে আমরা কি করব, এটারও ইমেজ সেট করব। এই জন্য সিলেক্ট প্রোডাক্ট ইমেজ অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখান থেকে ক্যানন এটার উপরে সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে আমরা কি করব, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে সিলেক্ট কালেকশন এই অপশনে ক্লিক করে দিই। এখন এখান থেকে ল্যাপটপ এটাকে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে সিলেক্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরবর্তীতে এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটা একটু রিলোড দেই সেক্ষেত্রে দেখবো আগের সাইটে অনেক পরিবর্তন চলে এসেছে আমাদের ওয়েবসাইটে। আমরা এখানে যে সমস্ত কাজগুলো করছি সেই সমস্ত কাজের রেজাল্টগুলো আমরা এখানে দেখতে পাবো। তো এখানে দেখুন এখানে কিন্তু আমরা প্রোডাক্ট আপলোড করিনি, এই কারণে এখানে বিলাং দেখা যাচ্ছে। প্রোডাক্ট যখন আপলোড হবে তখন এই অপশনগুলো বিলাং থাকবে না। এবং এখানে আমরা যে ভিডিও দিচ্ছি সেটা দেখা যাচ্ছে। এটা নিচে হচ্ছে আমাদের ব্লগ পোস্ট, এখানে একটি দেখা যাচ্ছে। এখানে এক সিরিয়ালের 4টি থাকবে। এভাবে আপনি যত খুশি সেত দিতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকের ভিডিওতে যে সমস্ত স্টেপগুলো দেখিয়ে দিলাম কিভাবে আপনারা শপিফাই মাধ্যমে একটি প্রফেশনাল ভাবে ওয়েবসাইট বিল্ড আপ করবেন সেই প্রসেসটি, যদিও আমি কাজটি একদম প্রফেশনাল ভাবে করিনি, বাট প্রফেশনাল ভাবে কিভাবে সেট আপ করতে হয় সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যদি আমি একদম খুঁটিনাটি সহ যাবতীয় প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ করি তাহলে সেক্ষেত্রে আমার ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আর আমি খুবই ভালোই জানি যে অনেক লং ভিডিও আপনারা খুব কম দেখেন। আমার ভিডিও আমি সবসময় চিন্তা করি যে একবার ছোট করতে, তারপরে কথা বলতে বলতে এবং প্রসেস দেখাতে দেখাতে ভিডিওটা অনেক লং হয়ে যায়। আর আমি আপনাদেরকে যে সমস্ত প্রসেসগুলো দেখিয়ে দিলাম আপনারা এই প্রসেসে কাজ করবেন স্টেপ বাই স্টেপ, আপনার ওয়েবসাইটটা আরো বেশি প্রফেশনাল লুকিং এর হবে। এরপরে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিওতে আমাকে কমেন্ট করবেন। আর এই ভিডিওটি আপনার বিভিন্ন বন্ধু বান্ধবের নিকট বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, এই পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই শপিফাই ওয়েবসাইটের মধ্যে কিভাবে আপনারা পেমেন্ট মেথড সেটআপ করবেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই পেমেন্ট মেথড সেটআপ যদি আপনি না করেন তাহলে পরে আপনি ওয়েবসাইট যতই তৈরি করেন, যতই আপনি প্রোডাক্ট সেল করেন, সেই ক্ষেত্রে আপনার 1 টাকাও আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে না। সুতরাং কিভাবে আপনারা পেমেন্ট মেথড সেটআপ করবেন শপিফাই ওয়েবসাইটের মধ্যে এই প্রসেসটি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর অল।